তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি ক্লাস 12 এর অর্গানিকের আমাদের 7th লেকচারে। ক্লাস 12 এর অর্গানিক বলতে আমি এখানে অ্যালকোহল ফেনোলিক চ্যাপ্টারটা খুব স্বাভাবিকভাবে যে চ্যাপ্টারটা আমাদের চলছে সেটা নিয়ে বোঝাচ্ছি। তো আগের লেকচারে আমি আমাদের যে রিঅ্যাকশনস অফ অ্যালকোহল ছিল সেটার অনেকটাই কভার করে ফেলেছিলাম। আই থিঙ্ক রিডাকশন অফ অ্যালকোহল, রিডাকশন অফ অ্যালকোহল অব্দি আমরা কভার করে ফেলেছিলাম। আমাদের অ্যালকোহলের রিঅ্যাকশনের মধ্যে জাস্ট একটা রিঅ্যাকশন বাকি আছে, এটা হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন। দেন আমরা মিথাইল অ্যালকোহলের দিকে যেতে পারবো অ্যান্ড অ্যালকোহল চ্যাপ্টারটাকে আরো আগাতে পারবো। আমি চেষ্টা করব হয় আজকে অথবা পরের ভিডিওর মধ্যে আমি অ্যালকোহলটাকে যাতে টোটালি কমপ্লিট করে দিতে পারি। যদি এই ভিডিওটা বড় হয় তাহলে এই ভিডিওতেই সম্ভবত অ্যালকোহল শেষ হয়ে যাবে। জানি না কি হবে না হবে, কারণ কোনো কিছু আগে থেকে বলা যায় না। তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালোফর্ম রিঅ্যাকশন দিয়ে। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন জিনিসটা কি? হ্যালোফর্ম রিঅ্যাকশন, হ্যালোফর্ম হলো এক ধরনের কম্পাউন্ড যেটাকে আমরা CH3 দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, হ্যালো হ্যালো শব্দটা আসছে আমাদের হ্যালোজেন্স থেকে। ঠিক আছে, হ্যালো শব্দটা আসছে আমাদের হ্যালোজেন্স থেকে। এন্ড এখানে যে এক্স আছে, এই এক্সটা আমাদের হ্যালোজেন্সকে ডিনোট করছে। তোমাদের জানা খুবই একটা কমন হ্যালোফর্ম আমাদের আছে CHCl3। এটাকে কি বলি? এটাকে আমরা সকলেই জানি, এটাকে বলা হয় থাকে ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্ম নামটা এই হ্যালোফর্ম থেকেই এসেছে। ক্লোরোফর্ম নামটা হ্যালোফর্ম থেকেই এসেছে। দেখো CHCl3 CHX3, X এর জায়গায় জাস্ট ক্লোরিনকে আমি বসিয়ে দিচ্ছি। লাইক হ্যালোজেনটা আমাদের ক্লোরিন, সো হ্যালো এর জায়গায় আমাদের ক্লোরো হয়ে যাচ্ছে। তো হ্যালোফর্ম কি? CHX3 এই মলিকিউলার ফর্মুলা যুক্ত সকল কম্পাউন্ড হলো হ্যালোফর্ম। সেটা CHI3 হতে পারে, সেটা CHBr3 হতে পারে, বাট এটা মনে রাখবে CHF3 এটা কিন্তু হতে পারে না। CHF3 এটা কিন্তু হতে পারে না, কারণ তোমাদের সকলেই জানো যে যে ফ্লুওরিন আছে ওটার বন্ড অনেক ছোট হয়ে থাকে। তো ফ্লুওরিন হ্যালোফর্ম সাধারণত গঠন করে না। ঠিক আছে, হোয়াট এভার, তোমরা মাথায় রাখবে যে এখানে হ্যালোজেনস বলতে এখানে মেইনলি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন কি বোঝানো হয়ে থাকে। এবং হ্যালোফর্ম রিঅ্যাকশন সবথেকে ভালো যে হ্যালোজেন করে সেটা হলো আমাদের আয়োডিন। এমন বলছি না যে ক্লোরিন আর ব্রোমিন করবে না, করবে না, কিন্তু সবথেকে ভালো যে হ্যালোজেন আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে সেটা হলো আমাদের আয়োডিন। ওকে, কারণ আয়োডিনের যে বন্ড লেন্থ সেটা অনেক বড় হয়, ফলে সহজে বন্ড তৈরি করতে পারে, অনেক ব্যাপার আছে। তো আয়োডিন আমাদের সবথেকে ভালো হ্যালোফর্ম রিঅ্যাকশন করে। বাদবাকি ক্লোরিন, ব্রোমিনও করে, বাট নট বেটার দ্যান আয়োডিন। সো হ্যালোফর্ম রিঅ্যাকশন কি? হ্যালোফর্ম রিঅ্যাকশন মানে হলো গিয়ে হ্যালোফর্ম উৎপন্ন হবে, মানে যে রিঅ্যাকশনটা আমরা এখন করব সেই রিঅ্যাকশনে আমাদের হ্যালোফর্ম উৎপন্ন হবে। হ্যালোফর্ম উৎপন্ন কোথা থেকে হবে? অ্যালকোহল চ্যাপ্টার পড়ছি, সো অ্যালকোহল থেকে আমাদের হ্যালোফর্ম উৎপন্ন করতে হবে। এটাই হলো আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশনের মেইন যে পার্ট সেটা। এবার উৎপন্নটা করব কিভাবে সেটা দেখব আমরা এই হ্যালোফর্ম রিঅ্যাকশনে। তো দেখে নিই আমরা এই রিঅ্যাকশনে রিএজেন্ট হিসেবে আমরা কাকে কাকে ইউজ করতে পারি। এই রিঅ্যাকশনে যদি আমি রিএজেন্টের কথা বলি, তাহলে দেখো হ্যালোজেনটা আমাদের লাগবেই। তো আমি Cl2 দেব না, এখানে আমি X2 দিয়ে দিচ্ছি। ওকে, হ্যালোজেনের ফর্মুলা I2Cl2 Br2 যা ইচ্ছে হতে পারে X2। ঠিক আছে, তো এক তো আমাদের একটা হ্যালোজেন লাগবে, আর দ্বিতীয়ত আমাদের এখানে NaOH লাগবে। ঠিক আছে, প্রথমে এই হ্যালোজেনটা রিঅ্যাক্ট করবে, তারপর আমাদের NaOH রিঅ্যাক্ট করবে। সো রিএজেন্ট হিসেবে আমরা একটা হ্যালোজেন ইউজ করব এবং NaOH বা যে কোনো বেস, এনি আদার বেস, NaOH এর জায়গায় এনি আদার বেস, সাধারণত NaOH অথবা KOH ইউজ করা হয়ে থাকে রিঅ্যাকশনে। আমিও তোমাদের সাজেস্ট করব KOH অথবা NaOH ইউজ করার। ওকে, সো হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে কারা? ঠিক আছে, হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে কারণ একটা কথা ভুল বলেছি যে হ্যালোফর্ম রিঅ্যাকশনে বলে দিচ্ছি হ্যালোফর্ম রিঅ্যাকশন অ্যালকোহলস করবে। ওকে, হ্যাঁ অ্যালকোহলস করবে হ্যালোফর্ম রিঅ্যাকশন, বাট একটা ডিফারেন্স আছে এখানে। প্রথম কথা, হ্যালোফর্ম রিঅ্যাকশন অ্যালকোহল চ্যাপ্টারের পার্টই না। ঠিক আছে, কিছু অ্যালকোহলস আছে
যারা স্পেশালি হ্যালোফর্ম রিঅ্যাকশন করে। ওকে, হ্যালোফর্ম রিঅ্যাকশন অ্যালকোহল চ্যাপ্টারের পার্টই না, ঠিক আছে। আরেকটা তোমাদের চ্যাপ্টার আছে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনস, ওই চ্যাপ্টারে হ্যালোফর্ম রিঅ্যাকশন আবার আসবে। বাট কিছু অ্যালকোহল আছে যারা হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। এবার কেন অংশগ্রহণ করে সেটা আমি পরে আসবো। প্রথমে আমি দেখবো যে বেসিক্যালি মানে নরমালি কারা হ্যালোফর্ম রিঅ্যাকশন করে, ঠিক আছে। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা করবে আমি বলছি। হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে কার্বনিল কম্পাউন্ড। আর সব কার্বনিল কম্পাউন্ড করবে না, এই হ্যালোফর্ম রিঅ্যাকশনে অনেক ঝামেলা আছে। সব কার্বনিল কম্পাউন্ড কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে না, আমি আবার বলছি সব কার্বনিল কম্পাউন্ড কিন্তু হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে না। তো কারা করবে? The carbonyl compounds which will contain active keto and methyl group will take part in haloform reaction. মানে যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডস এর অ্যাক্টিভ কিটো গ্রুপ এবং অ্যাক্টিভ মিথাইল গ্রুপ থাকবে, মিনিমাম একটা অ্যাক্টিভ মিথাইল গ্রুপ এবং অ্যাক্টিভ কিটো গ্রুপ থাকবে, তারাই কেবল মাত্র আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে পারবে, ঠিক আছে। সো এই অ্যাক্টিভ কিটো আর অ্যাক্টিভ মিথাইলের ব্যাপারটা কি আমরা একটু দেখে নিই। কিটো গ্রুপ তো কি তোমরা সেটা জানো? কিটো গ্রুপ কি সেটা তোমরা জানো? সি ডবল বন্ড ও এটাকে বলে কিটো গ্রুপ। এটা অ্যাক্টিভ হওয়া মানে কি? এটা অ্যাক্টিভ হওয়া মানে হলো এটা বলছিলাম যে আমাদের অ্যাক্টিভ কিটো এন্ড অ্যাক্টিভ মিথাইল গ্রুপ থাকবে, ঠিক আছে। সোজা কথায় আমাদের যে কিটো গ্রুপটা আছে সেখানের যে কার্বনটা আছে ওটা তো দুটো হাত ফাঁকা, এই হাতে যা ইচ্ছা থাকতে পারে, বাট এই হাতে মাস্ট একটা মিথাইল গ্রুপ থাকবে, ঠিক আছে। আরেকবার দেখো, অ্যাক্টিভ কিটো এন্ড অ্যাক্টিভ মিথাইল, এই কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হ্যালোফর্ম রিঅ্যাকশনে কারা করবে সেখানে এই অ্যাক্টিভ কিটো এন্ড অ্যাক্টিভ মিথাইল গ্রুপটা খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাক্টিভ কিটো অ্যাক্টিভ মিথাইলের মানেটা বলো, বলছি দেখি। দেখো সি ডবল বন্ড ও এই জিনিসটা তো জানি, এটা তো হলো আমাদের কিটো গ্রুপ। তো অ্যাক্টিভ কিটো অ্যাক্টিভ মিথাইলটা কি জিনিস? যেখানে আমাদের কিটো গ্রুপ থাকবে সেই কার্বনটার সঙ্গে সব সময় একটা CH3 বা মিথাইল গ্রুপ যুক্ত থাকবে। যে কার্বনে আমাদের কিটো গ্রুপ আছে বা ডবল বন্ড ও আছে সেই কার্বনের সঙ্গে একটা CH3 মানে মিথাইল গ্রুপ যুক্ত থাকতেই হবে। এটাকেই আমরা বলবো অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ। এটাকেই আমরা বলবো কি, this is our active keto methyl group, this is our active keto methyl group। আর যে সমস্ত কম্পাউন্ডে এই অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ থাকবে সেই সমস্ত কম্পাউন্ড আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন মাস্ট করবে, ঠিক আছে। আর দেখো কার্বনের তো আরেকটা হাত আছে, কার্বনের একটা হাতে CH3 কে ধরেছে আর দুটো হাত দিয়ে অক্সিজেনকে ধরেছে, তো কার্বনের আরেকটা হাত ফাঁকা। তো এই হাতে যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল, বেনজাইল, যা ইচ্ছা থাকতে পারে, যে কোনো, ঠিক আছে। সো এটাকে আর দিয়ে ডিনোট করা হচ্ছে। এই আরটা ইম্পর্টেন্ট নয়, এই আর এর জায়গায় যা ইচ্ছা বসতে পারে। ইম্পর্টেন্ট হলো এই সি ডবল বন্ড ও বন্ড CH3, সি এ কার্বনের সঙ্গে ডবল বন্ড ও, আর সেই কার্বনের সঙ্গেই আমাদের মিথাইল গ্রুপ। মানে কিটো গ্রুপ যেখানে আছে মিথাইল গ্রুপও সেখানেই আছে, এটাই হলো আমাদের অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ। তো অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ আমাদের যে অর্গানিক কম্পাউন্ডে থাকবে বা যে কার্বনিল কম্পাউন্ডে থাকবে, দেখো এটা কার্বনিল কম্পাউন্ডের সংকেত কিন্তু আর বন্ড সি বন্ড CH3 ডবল বন্ড ও। এই আর এর জায়গায় যদি আমি এইচ বসিয়ে দিই তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে, আর এই যদি আর এর জায়গায় আমি যদি মিথাইল, ইথাইল যে কোনো গ্রুপ বসিয়ে দিই তখন এটা আর কিটোন হয়ে যাবে। সো মোট কথা এটা কিন্তু একটা কার্বনিল কম্পাউন্ড। সো অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ যে কার্বনিল কম্পাউন্ডে থাকবে কি হতে হবে? তিনটে শর্ত কি? এক তো হতে হবে আমাদের কার্বনিল কম্পাউন্ড,
দ্বিতীয়ত হতে হবে আমাদের অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে। এই দুটো শর্ত যদি এটা মেনটেন করে থাকে তাহলে পরে আমরা বলবো যে সেই কম্পাউন্ডটা হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে এবং করতে বাধ্য। ঠিক আছে, তো এবার তো আমরা দেখলাম যে হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা করবে। জেনারেলাইজ ওয়েতে বললাম যে অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ যে কার্বনিল কম্পাউন্ডে থাকবে, পারলে লিখে নাও দা carbonyl compound which will contain active keto-methyl group can take part in haloform reaction। আর আমি আগেই বলেছি হ্যালোফর্ম রিঅ্যাকশনে কি উৎপন্ন হবে, হ্যালোফর্মস উৎপন্ন হবে। সো carbonyl compounds reacts with NaOH and halogens to form haloforms। ওকে, তো এটা হলো আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশনের যে বেসিক। এরপর আমরা দেখব যে কারা কারা এলিজিবল। দেখো সব কার্বনিল কম্পাউন্ড কিন্তু আমাদের হ্যালোফর্ম করবে না। লাইক যদি আমি একটা র্যান্ডম কার্বনিল কম্পাউন্ড এরকম ভাবে নিই C2H5 বন্ড C2H5 ডবল বন্ড O, এটা কি আমাদের হ্যালোফর্ম করবে? দেখো এই যে আমাদের কিটো গ্রুপ, এটা আমাদের কিটো গ্রুপ। হ্যালোফর্মের শর্ত কি? অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ। এখানে কিটো গ্রুপ আছে, অ্যাক্টিভ কিটো মিথাইল মানে কিটো গ্রুপের সঙ্গে আমাদের CH3 যুক্ত থাকতে হবে। এখানে কি কোনো CH3 আছে? এদিকে দেখি, এদিকে আছে আমাদের ইথাইল গ্রুপ, মানে হ্যাঁ ইথাইল গ্রুপ বা C2H5, আর এদিকেও আছে আমাদের C2H5। এর মানে C2H5 বন্ড C ডবল বন্ড O বন্ড C2H5, এই যে আমরা কিটোনটা বলছি বা এই যে আমরা কিটোনটা পাচ্ছি এটা হলো পেন্টেন 3 সেই কিটোনটায় কিন্তু আমাদের কোনো অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ নেই। মানে কিটোন যে কার্বনে আছে সেই কার্বনের সঙ্গে কিন্তু আমাদের CH3 যুক্ত নেই। এই কম্পাউন্ডটা কার্বনিল কম্পাউন্ড হলেও এটা কিন্তু আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে পারবে না। কারণ কি? কারণ হ্যালোফর্মের শর্তে বলছে কার্বনিল তো হবেই, কার্বনিল হওয়ার সঙ্গে সঙ্গে যে অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে। এই যে এটা যে আছে এটাকে ফলো করছে না আমাদের এই কম্পাউন্ডটা, সো এটা আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করবে না। তো কারা কারা করবে আমরা জেনারেলি বললাম এতক্ষণ, এবার আমি দেখাবো যে কারা কারা করবে। ঠিক আছে, সো যদি কিছু লেখার থাকে তাহলে লিখে নিতে পারো, আমি পরের পার্টে যাচ্ছি। তো এতক্ষণ ধরে আমি বকবক করলাম যে জেনারেলি কারা হ্যালোফর্ম করবে। এবার কার্বনিল কম্পাউন্ডস তো দুটো রকমের হয়, এক হলো অ্যালডিহাইড, এক হলো কিটোন। তো অ্যালডিহাইডদের মধ্যে কারা করবে আমরা সেটা দেখে নিই, এন্ড তারপর আমরা দেখব যে কিটোনদের মধ্যে কারা করবে। প্রথমে দেখব যে অ্যালডিহাইডদের মধ্যে কারা আমাদের হ্যালোফর্ম করবে। মজার কথা হলো অ্যালডিহাইডদের মধ্যে কেবলমাত্র একটাই এরকম অ্যালডিহাইড আছে যেটা আমাদের হ্যালোফর্ম করার জন্য উপযোগী। দেখো হ্যালোফর্ম রিঅ্যাকশন যখন আমি বলেছিলাম কারা করবে, তখন আমি জেনারেলাইজ যে ফর্মুলাটা লিখেছিলাম এখানে এরকম ভাবে লিখেছিলাম আমি, এইটা আমি জেনারেলাইজ ফর্মুলা দিয়েছিলাম যে এরা হ্যালোফর্ম করবে। এটা একটা অ্যালডিহাইড কখন হবে? এটা অ্যালডিহাইড তখনই হবে যখন আমি এই আরটাকে সরিয়ে এখানে একটা H লাগিয়ে দেব, CH3 বন্ড CHO। আর এদিকে তো এদিকে যে আমাদের কার্বনটা আছে বা মিথাইল গ্রুপটা আছে ওটা তো ফিক্সড। এই মিথাইল গ্রুপটা তো কেউ চেঞ্জ করতে পারবে না। কেন চেঞ্জ করতে পারবে না? কারণ এই মিথাইল গ্রুপটা হ্যালোফর্ম করার জন্য দরকার আমাদের। এই মিথাইল গ্রুপটা যদি না থাকে তাহলে আমাদের হ্যালোফর্ম করার যে শর্ত সেটাই পূর্ণ হচ্ছে না। তো এই মিথাইল গ্রুপটাকে তো আমি হারগিজ চেঞ্জ করতে পারবো না। তো এটাকে অ্যালডিহাইড তখনই বানানো যাবে যখন এখানে যে আরটা ছিল এটাকে আমাদের হাইড্রোজেন রিপ্লেস করবে। আর যখন এটা হাইড্রোজেন রিপ্লেস করবে তখন এটা উৎপন্ন কি করছে? এটা উৎপন্ন করছে আমাদের খুবই চেনা পরিচিত অ্যাসিটালডিহাইড। এবং অ্যালডিহাইডদের মধ্যে কেবলমাত্র অ্যাসিটালডিহাইডই আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে সক্ষম।
কেন? এখানে হাইড্রোজেন লাগালাম, অ্যালডিহাইড হলো। আর কি কোনো ভাবে এটাকে অ্যালডিহাইড করা পসিবল? পসিবল, যদি আমি এই CH3 টাকে চেঞ্জ করে C2H5 করে দিই। বাট যখনই আমি এই CH3 টাকে চেঞ্জ করব, যখনই আমি এই CH3 টাকে চেঞ্জ করে C2H5 বা অন্য কোনো অ্যালকাইল গ্রুপ লাগিয়ে দেব, তখনই এটা আর হ্যালো ফর্ম করার জন্য উপযোগী থাকবে না, বিকজ আমাদের অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ তখন আর থাকছে না। সো এই CH3 টা আমরা চেঞ্জ করতে পারবো না। যেটা চেঞ্জ করতে পারছিলাম সেখানে চেঞ্জ করে হাইড্রোজেন বসিয়েছি। এরপর কোনোভাবে আর অ্যালডিহাইড পাওয়া পসিবলই না, কারণ যখনই আমি এখানে একটা কার্বন আর CH3 লাগাবো, মোট কথা, তখনই এটা একটা কিটোন হয়ে যাবে। সো অ্যালডিহাইডদের মধ্যে তো কেবলমাত্র আমাদের অ্যাসিড অ্যালডিহাইডই হ্যালো ফর্ম রিঅ্যাকশন করবে। এরপর আসছি আমরা কিটোনে। আরেকবার লিখে ফেলি আমরা যে আমাদের হ্যালো ফর্ম রিঅ্যাকশন কারা করবে। জেনারেলাইজ ফর্মুলাটা অনুযায়ী R বন্ড C ডবল বন্ড O বন্ড CH3 এরা আমাদের হ্যালো ফর্ম করবে। অ্যালডিহাইড তো আমরা বানালাম, এটাকে এবার কিটোন বানাতে হবে। দেখো, কিটোন বানানোর জন্য আমরা এখানে CH3 লাগাতে পারি। এই যে আমাদের এই যে কিটোনটা তৈরি হলো, পেন্টান 2-1 যে আমাদের তৈরি হলো, এটা আমাদের পেন্টান 2-1, আশা করি জানা। আমাদের এই পেন্টান 2-1 টা যে তৈরি হলো, এই পেন্টান 2-1 টা কিন্তু একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি? এই যে আমাদের কম্পাউন্ডটা আছে, এখানে আমাদের দুটো অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ আছে। যদিও সেটা রিঅ্যাকশনকে কোনো রকম ভাবে এফেক্ট করবে না, হ্যালোজেন যে কোনো একটা CH3 এর সাথে রিঅ্যাক্ট করে আমাদের হ্যালো ফর্ম তৈরি করবে। সো মোট কথা, এটা এমন একটা কিটোন যেখানে আমাদের অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ পাচ্ছি। সো এইটা তো আমাদের হ্যালো ফর্ম করবে। এরপর এখানে যদি আমি R এর জায়গায় C2H5 লাগাই, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে বিউটান 2-1। বিউটান 2-1 নামগুলো খেয়াল করে, প্রথমে এটা কি ছিল? প্রোপান 2-1, এটা কি হলো? বিউটান 2-1। এটাও তো আমাদের হ্যালো ফর্ম রিঅ্যাকশন করবে। এই জিনিসটা আমাদের এফেক্ট করে না কোনো, এখানে যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকলেই হলো। এখানে কি থাকতে হবে আমাদের? এখানে থাকতে হবে অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ। অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ আছে এখানে, তো এটাও আমাদের হ্যালো ফর্ম করবে। এরপর যদি আমি C2H5 সরিয়ে দিয়ে এখানে C3H7 লাগাই, তখন এটা কি হয়ে যাবে? 1 2 3 4 5 পেন্টান 2-1। এটা তো আমাদের এফেক্ট করে না। আমি আবার বলছি, এখানে যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, এখানে ম্যাটার করে এই জিনিসটা, অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ আছে, তো পেন্টান 2-1 আমাদের হ্যালো ফর্ম রিঅ্যাকশন করবে। এরপর নামগুলো খেয়াল করো। সো আমি কোথায় ছিলাম, মিস করে গেলাম, ভুলে গেছি আমি, দাঁড়া। ওকে, হ্যাঁ, আমি নামগুলো বলছিলাম। তো ফার্স্টে আমরা দেখলাম আমাদের পেন্টান নয়, প্রোপান 2-1 রিঅ্যাকশন করলো, হ্যালো ফর্ম করতে পারলো কিটোনদের মধ্যে। বিউটান 2-1 করলো, পেন্টান 2-1 করলো। এরপর যদি আমি পরপর দেখতে থাকি তাহলে দেখবো হেক্সান 2-1, হেপ্টান 2-1, অক্টান 2-1 সবাই হ্যালো ফর্ম করবে। কিন্তু এদের মধ্যে একটা সিমিলারিটি কোথায়? এটার মধ্যে একটা সিমিলারিটি দেখতে পাচ্ছ, যে হ্যালো ফর্ম সেই সমস্ত কিটোনরাই করছে যাদের সেকেন্ড কার্বনে আমাদের কিটোন গ্রুপ আছে। ভালোভাবে লক্ষ্য করো, প্রোপান 2-1, বিউটান 2-1, পেন্টান 2-1, প্রত্যেকবার আমাদের সেকেন্ড কার্বনেই কিটোন গ্রুপটা আসছে। আর এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা আমাদের রুল, এটা আমাদের হ্যালো ফর্ম রিঅ্যাকশনের একটা শর্ট ট্রিক বলতে পারো, যে কিটোনদের মধ্যে তারাই হ্যালো ফর্ম করবে যাদের সেকেন্ড কার্বনে কিটোন গ্রুপটা থাকবে, কিটো গ্রুপটা থাকবে। আমার পেন কোথায় গেল? এই তো পেন। সো আচ্ছা, আমি যদি চেষ্টা করি এটাকে, যে আমি সেকেন্ড কার্বনে কিটোন রাখবো না, তো আমি এটাকে C2H5 করে দিলাম।
এটা C3H7 এ থাক। তো দেখো আমরা 1 2 3 নম্বরে কার্বন পাচ্ছি, 3 অন হয়ে গেল ব্যাপারটা। বাট এখানে আমরা কোথায় ফাঁসবো, সেই হ্যালো ফর্মের আমাদের ফার্স্ট ফর্মুলা যে অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে। এখানে C3H7 যা ইচ্ছা বসতে পারে বলেছিলাম, বাট আমি কি বলেছিলাম যে এখানে যা ইচ্ছা বসতে পারে? আমি তো বলেছি যে একটা কার্বনের একটা হাতকে সব সময় মিথাইল গ্রুপের সঙ্গে ফিক্সড রাখতে হবে। যদি এখানে মিথাইল গ্রুপ না থাকে তো হ্যালো ফর্ম রিঅ্যাকশন করার ফার্স্ট যে ফর্মুলা যে অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ থাকতে হবে সেটাই আমাদের এখানে ফলো করছে না। তো 3 অন আমাদের কোনোভাবেই হ্যালো ফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করতে পারবে না। এই C3H7 টাকে ছড়িয়ে যখন আমি আবার CH3 লাগিয়ে দেব, তখন দেখো কার্বনের একটা হাতে CH3 চলে আসছে। তখন এখানে যে আরটা লাগানো ছিল এই আরটা নিচে গিয়ে C2H5 হয়ে গেছে। তো এখানে আবার এটা আমাদের অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ হয়ে গেল। আর তখন নাম্বারিং কি আমরা এখান থেকে করব, কারণ এখানে 3 এ 1 পাচ্ছি, এখানে 2 এ 1 পাচ্ছি, তখন নাম্বারিং এখান থেকে হবে আর আবার আমরা ঘুরে ফিরে 2 এই 1 পেয়ে যাব। তো কিটোনদের মধ্যে কারা রিঅ্যাকশন করবে, আমি লিখে দিই জিনিসটা। The ketones which will contain keto group at second carbon can take part in হ্যালো ফর্ম। ওকে, তো অ্যালডিহাইডদের মধ্যে কারা করবে, অ্যাসিটাইলডিহাইড করবে, কেবলমাত্র অ্যাসিটাইলডিহাইড করবে। আর কিটোনদের মধ্যে কারা করবে, কিটোনদের মধ্যে তারা করবে যে সমস্ত কিটোনদের সেকেন্ড কার্বনে আমাদের কিটো গ্রুপ আছে। কারণটা কেন সেটা বুঝতে পারলে? তো এটাই হ্যালো ফর্মের মোটামুটি একটা বেসিক ধারণা যে কারা করবে, কেন করবে। ঠিক আছে, তো কারা করবে কেন করবে তো জানলাম। কারা করবে, অ্যালডিহাইডদের মধ্যে অ্যাসিটাইড, জেনারেলি বলতে গেলে কারা করবে, যাদের অ্যাক্টিভ যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডের অ্যাক্টিভ কিটো গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে। আর যদি আমি ধরে ধরে বলি কারা করবে, তো অ্যালডিহাইডদের মধ্যে অ্যাসিটাইলডিহাইডরা করবে, কেবলমাত্র অ্যাসিটাইলডিহাইড করবে। আর কিটোনদের মধ্যে সেই সমস্ত কিটোনরা করবে যাদের সেকেন্ড কার্বনে যাদের আমাদের কিটো গ্রুপটা থাকবে। ঠিক আছে, কেন করবে, কারণ হলো গিয়ে আমাদের অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ আছে। তো ওই মিথাইল গ্রুপটা দেখো, আমি হ্যালো ফর্মের ফর্মুলা কি বলেছিলাম, জেনারেল CHX3, ওই মিথাইল গ্রুপটার সঙ্গে রিঅ্যাকশন করে এটা CHX3 উৎপন্ন করতে পারবে। তার জন্য অ্যাক্টিভ কিটো মিথাইল গ্রুপ থাকলে আমাদের হ্যালো ফর্ম রিঅ্যাকশন করতে পারবে। তো কারা করবে কেন করবে পার্টটা কমপ্লিট। এবার আমরা আসব কি করবে, রিঅ্যাকশন তো দেখতে হবে, কারা করবে কেন করবে এগুলো তো শর্ট কোশ্চেন লেখার জন্য দিয়ে দেবে যে এই চারটে কম্পাউন্ড এর মধ্যে হ্যালো ফর্ম কারা করবে। যদি বলে কি করবে, লাইক যদি ব্রড কোশ্চেন আছে বা যদি হ্যালো ফর্ম রিঅ্যাকশনে তোমাকে রিএজেন্ট লিখতে দেয়, তখন মানে রিএজেন্ট লিখতে দেয় মানে কখন কি হচ্ছে সেটা লিখতে দেয়। হ্যালো ফর্ম দুটো স্টেপে হ্যালো ফর্ম হয়। ওকে, ধরো তোমাকে মাঝখানে স্টেপটা লিখতে দিল, মাঝখানে স্টেপে কি হয়, তখন তো তুমি পারবে না কি হচ্ছে না জানলে পরে। সো এবার আমাদের টার্গেট কি হচ্ছে, সো জাস্ট কিছুই করবে না, আমি একটা অ্যাসিটাইলডিহাইড নেব, ফার্স্টে আমি জেনারেলি দেখাবো, তারপর আমি একটা অ্যাসিটাইলডিহাইড নেব, তারপর যে কোনো একটা 2-1 নেব, তারপর আমরা হ্যালো ফর্মের এক এক করে রিঅ্যাকশনগুলো দেখব কি হচ্ছে। ওকে, সো আমরা যেরকম বললাম যে কি হচ্ছে সেটা দেখবো, সে আমরা দেখবো কি হচ্ছে। তো হ্যালো ফর্ম রিঅ্যাকশন কারা করছে, তাদের যাদের অ্যাক্টিভ মিথাইল গ্রুপ থাকবে যে সমস্ত কার্বনিল কম্পাউন্ড। তো যে আমি জেনারেল ফর্মুলাটা লিখিয়েছিলাম যারা হ্যালো ফর্ম করবে তা সেইটা লিখে নিই।
এটার উপর রিএজেন্ট কি লিখেছিলাম NaOH আর X2 X2 মানে Cl2 হতে পারে I2 হতে পারে Br2 হতে পারে আয়োডিন হতে পারে ব্রোমিন হতে পারে ক্লোরিন হতে পারে তো যেহেতু আমি জেনারেলাইজড লিখছি তো আমি X2 ইউজ করব আর NaOH ইউজ করি ওটা আর জেনারেলাইজ করছি না আমি NaOH যদি KOH নিয়ে কেউ কাজ করতে চাও আমি KOH নিয়ে একটা দেখাবো তাহলে জাস্ট N এর জায়গায় যেখানে যেখানে Na থাকবে সেখানে সেখানে K লাগবে আর এখানে 3 মলিকিউলস অফ আমার X2 লাগবে ওকে 3 মলিকিউলস কেন নিচ্ছি সব বোঝাবো সো যেটা বলছিলাম যে এটা তো আমাদের যে হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে তাদের জেনারেল ফর্মুলা সেটা তো বুঝলাম আমরা এতক্ষণ ধরে রিএজেন্টস আমরা পড়েছি NaOH আর X2 মানে যে কোনো হ্যালোজেন Cl2 Br2 I2 whatever you can use বাট 3x2 নেওয়ার কারণটা কি দেখা যাক সেটা পরের রিঅ্যাকশন লিখলেই বোঝা যাবে দেখো এই যে আমাদের CHCl3 আনতে হবে তাই তো এই H টাকে আপাতত বাদ দাও CHCl3 আনতে গেলে CCl3 আনাটা আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তো যে করেই হোক CCl3 আনতে হবে এবার এই আর এর এখানে CH থাকতে পারে না থাকতে পারে আমরা এটার উপর নির্ভরশীল হব না আমরা কোন CH3 এর উপর নির্ভরশীল এই CH3 তার জন্যই এত ধরনের বকবক করছি যে অ্যাকটিভ কিটোমিথাইল কারণ এই মিথাইল গ্রুপটা রিঅ্যাকশন করবে এই হ্যালোজেনের সঙ্গে উৎপন্ন করবে CCl3 বা CX3 জেনারেলাইজ হয় বললে পরে CX3 উৎপন্ন করবে তো তিনটে হাইড্রোজেন কোথায় যাবে তিনটে হাইড্রোজেন এখানের যে 6টা হ্যালোজেন আছে সেই 6টা হ্যালোজেনের মধ্যে তিনটে হ্যালোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে CHX উৎপন্ন করবে যদি আমি ক্লোরিন নিই তাহলে পরে 3HCl উৎপন্ন করবে যদি আমি ব্রোমিন নিই তাহলে 3HBr উৎপন্ন করবে যদি আমি আয়োডিন নিই তাহলে 3HI উৎপন্ন করবে যেহেতু আমি জেনারেলাইজ লিখছি তার জন্য এখানে আমি লিখলাম 3HX তো 6টার মধ্যে 3টে তো হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে গেল আর আমাদের আনতে হবে CX3 একটা যদি ক্লোরিন নিই তাহলে CCl3 যদি ব্রোমিন নিই তাহলে CBr তাহলে যদি আয়োডিন নিই তাহলে CI3 তো বাদবাকি তিনটে থাকবে তিনটে X3X থাকবে সেটা X3 হয়ে এই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করে দেবে সোজা কথায় আমাদের আরেকটা যে প্রোডাক্ট তৈরি হবে সেটা হলো আর যে মেন প্রোডাক্ট তৈরি হবে যেটা নিয়ে আমরা ইন ফিউচার মানে এই আগে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই যে মেন প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা এখানেই উৎপন্ন হবে সেটা দেখতে হবে কিছুটা এরকম ঠিক আছে বুঝতে পারলাম এবার দেখো হ্যালোজেনের কাজ শেষ হ্যালোজেন নিজের কাজ করে দিয়েছে CHX3 এর মধ্যে CX3 তো হ্যালোজেন এনে দিয়েছে এবার এই H টা জোগাড় করতে হবে আমাকে এই H টা জোগাড় করবে কে এই H টাই আমাকে দেবে আমার এই NaOH তো এখান থেকে এই যে কম্পাউন্ডটা আছে মনে হলো এই কম্পাউন্ডটা থেকে আমি অ্যারো টানলাম এখানে আবার আমি একবার লিখলাম NaOH এই H আর এই CX3 রিঅ্যাকশন করে CHX3 উৎপন্ন করবে তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল NaOH এর ফল সেটা এরকম কার্বনের একটা হাত ফাঁকা হয়ে গেল এখানে কার্বনের একটা হাত ফাঁকা হয়ে এরকম হয়ে গেল দেখতে NaOH এর একটা হাত ফাঁকা হয়ে গেল তো NaOH এর অক্সিজেনের একটা হাত ফাঁকা কার্বনের একটা হাত ফাঁকা নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত এখানে অক্সিজেন আর কার্বন নিজের ফাঁকা হাতগুলোকে পূর্ণ করার জন্য মানে বন্ডগুলোকে আবার তৈরি করার জন্য কি করবে কার্বন আর অক্সিজেন নিজেদের মধ্যে বন্ড তৈরি করবে আর Na যেরকম ছিল সেরকমই থাকবে আশা করি বোঝাতে পেরেছি তো এটা আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশনের জেনারেলাইজড রিঅ্যাকশন এবার এখানে আমি অ্যালডিহাইড নিয়ে কাজ করব একবার আর তারপর আমি একটা 2 নিয়ে কাজ করব ঠিক আছে তো অ্যালডিহাইড নিয়ে কাজ করার জন্য বেশি কিছু করতে হবে না এই R টাকে আমাকে রিপ্লেস করতে হবে
এইচ দিয়ে, আচ্ছা পুরোটা পড়ে দেখেন এবার প্রথম থেকে, তাহলে বেটার হয়, তাহলে আরেকবার বোঝানো যাবে জিনিসটা। তো এবার আমি ক্লোরিন নিয়ে কাজ করব, এবার আমি জেনারেলাইজ করছি না জিনিসটাকে, এবার আমি KOH নিচ্ছি না, NaOH নিয়ে একটা দেখাই আগে, NaOH নিয়ে একটা উদাহরণ দেখাই আগে। NaOH আর X এর জায়গায় ক্লোরিন ইউজ করব আমি। তো যেটা এরকম বলেছিলাম 6 মলিকিউল ক্লোরিনের মধ্যে 3 মলিকিউল, এই 3 মলিকিউল হাইড্রোজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে 3HCl উৎপন্ন করবে, বাকি 3 মলিকিউল ক্লোরিন এই তিনটে হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে। আর নয়, দেখতে পাচ্ছ তাহলে আমাদের অ্যাসিটাইলডিহাইড করছে আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন, CCl3 এসে গেছে, আর একটা স্টেপ মাত্র, এখানে আমি আরেকবার NaOH দিয়ে দেব, এই H আর এই CCl3 রিঅ্যাকশন করে হয়ে গেল আমাদের CHCl3, আর এই H এই C ডবল বন্ড O বন্ড ONA, এটা আমাদের হয়ে গেল ক্লোরোফর্ম। আর এটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি, এটা যদি একটু বোঝার মতো ভাবে লিখি, তাহলে এটা এরকম দাঁড়ায় H বন্ড C ডবল NA, N এর জায়গায় যদি আমি হাইড্রোজেন বসাই তাহলে এটা ফর্মিক অ্যাসিড, তাহলে যখন আমি এখানে Na বসাচ্ছি তখন এটা ফর্মিক অ্যাসিডের সল্ট হয়ে যাচ্ছে, এটার নাম কি, এটার নাম হলো সোডিয়াম ফরমেট। দেখো আমাদের যে ইসে আছে, এটা কি বলে, এটা হলো গিয়ে অ্যাসিটালডিহাইড, হ্যালোফর্ম রিঅ্যাকশন করলো, এবার তুমি এখানে NaOH এর জায়গায় KOH নিলে পরে এখানে পটাশিয়াম ফরমেট উৎপন্ন হবে, ক্লোরিনের জায়গায় ব্রোমিন নিলে এখানে ব্রোমোফর্ম উৎপন্ন হবে, ক্লোরিনের জায়গায় আয়োডিন নিলে এখানে আয়োডোফর্ম উৎপন্ন হবে, সেটা ডিপেন্ড করছে তুমি কি নিচ্ছ তার উপর, কিন্তু রিঅ্যাকশনটা এরকম ভাবেই হবে। এরপর আমরা দেখব একটা সেকেন্ডারি কিটোনের উপর। সেকেন্ডারি কিটোনে আমি নিচ্ছি CH3 বন্ড C বন্ড CH3, NaOH বাদ সব সেম থাকবে, এত অবধি আমি রিঅ্যাকশনটাকে সেম রাখবো, ওকে, এত অবধি রিঅ্যাকশনটা মানে আমি মুছে দিলাম। এবার NaOH এর জায়গায় আমি KOH ইউজ করি, KOH দিয়ে একটা রিঅ্যাকশন দেখাই। দেখো এই যে আমাদের কম্পাউন্ডটা আছে, এখানে মজার বিষয় হলো যে আমাদের দুটো অ্যাক্টিভ মিথাইল গ্রুপ আছে, এই কার্বন যেখানে আমাদের কিটো গ্রুপটা আছে ওখানে দুটো CH3 যুক্ত আছে, বাট সেটা এখানে ম্যাটার করবে না, বিকজ রিঅ্যাকশন তো আমাদের একটাই করবে। তো যে কোনো একটাকে রিঅ্যাকশন করাবো, এতক্ষণ ধরে এটাকে করাচ্ছিলাম, এটাকেই করাই, বা যদি কারো ইচ্ছা হয় এটাকে করাতে পারি, বিকজ দুটোই মিথাইল গ্রুপ, আমাদের মিথাইল গ্রুপ নিয়ে করা, সেটা দুটো থাকুক একটা থাকুক, একটা তো থাকতেই হবে, এখানে দুটো চলে এসেছে বাই চান্স, আর এরকম কোনো কম্পাউন্ড হবে না যেখানে আমার দুটো এরকম অ্যাক্টিভ মিথাইল গ্রুপ থাকবে, তো ভাবনার কারণ নেই, এটা নিয়েও ভাবনার কারণ নেই, যে কোনো একটা CH3 কে রিঅ্যাক্ট করিয়ে দাও। তো যে কোনো একটা CH3 নিচেরটা নিয়ে করছি, আমি নিচেরটা নিয়েই করি, আমাদের ক্লোরিনের সঙ্গে এখানে ক্লোরিনের জায়গায় আমি একটু চেঞ্জ করি, এবার I2 নিয়ে কাজ করি আমি। তো তিনটে হাইড্রোজেন তিনটে I মলিকিউলের সঙ্গে 3HI হয়ে বেরিয়ে যাবে, আর বাদ বাকি যে তিনটে I পড়ে থাকবে সেখানে সেটা এই তিনটে হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে, এই CH3টা আনচেঞ্জ থাকবে, বিকজ এখানে কোনো রিঅ্যাকশন করাইনি আমরা। মোটামুটি কথা বলতে গেলে যে কোনো একটা CH3 কে আনচেঞ্জ থেকে যাবে, ঠিক আছে, বাদ বাকি অন্য CH3টা রিঅ্যাক্ট করে যাবে। এই ক্ষেত্রে এত বেশি মাথা খাওয়াবে না, CH3 কে রিঅ্যাক্ট করাতে হয়, একটা CH3 কে রিঅ্যাক্ট করাবে সব সময়, বেশি মাথা ঘামালেই ভুল হবে। এরপর আমাদের নিয়ম অনুযায়ী আবার আমরা NaOH দেখবো একবার, এই CH3 এর সঙ্গে রিঅ্যাক্ট করে আমাদের CHI3 হয়ে যাবে, যেটা হলো আমাদের হ্যালোফর্ম, যেটাকে আমি বলতে পারি আয়োডোফর্ম। আরেকটা কি উৎপন্ন করবে, আচ্ছা NaOH কেন লিখেছি, KOH হবে, KOH নিয়ে কাজ করছি আমরা, সরি KOH হোয়াটএভার, রিঅ্যাকশন তো সেম থাকবে।
আগের বার ও এন এ যুক্ত হয়েছিল, এবার ও কে যুক্ত হয়ে যাবে। এটাকে যদি ভালোভাবে দেখি আমি, তাহলে দেখতে পাবো এটা হলো অ্যাকচুয়ালি কি CH3C, এখানে কে এর জায়গায় যদি হাইড্রোজেন থাকে তখন এটা অ্যাসিটিক অ্যাসিড। তো যখন কে থাকছে এটা একটা অ্যাসিডিক অ্যাসিডের সল্ট, অ্যাসিডের সঙ্গে বেস রিঅ্যাকশন করে সল্ট উৎপন্ন করেছে একটা, মোটামুটি মানে সল্টই তো এটা একটা, সল্ট উৎপন্ন করেনি মানে অ্যাসিডের সঙ্গে অ্যাসিড করে, সল্টই তো এটা একটা। মানে CH এর সঙ্গে যদি CH3COOH নিই যদি আমি, এটা একটা আলাদা রিঅ্যাকশন, মানে ওখানে যদি আমি CH3COOH এর সঙ্গে KOH কে রিঅ্যাকশন করি তখন এই সল্টটা উৎপন্ন হবে। এই সল্টটার নাম কি? আগেরটার নাম ছিল ফর্মিক অ্যাসিড থেকে সোডিয়াম সল্ট এসেছিল, তো সোডিয়াম ফরমেট। তো এটা অ্যাসিডিক অ্যাসিড থেকে সোডিয়াম পটাশিয়াম সল্ট এসেছে, তো এটা হয়ে যাবে আমাদের পটাশিয়াম। যেহেতু অ্যাসিডিক অ্যাসিড থেকে এসেছে তো অ্যাসিটেট। তো পটাশিয়াম অ্যাসিটেট হলো কি আমাদের একটা হিসেব কি বলে প্রোডাক্ট, আর আরেকটা প্রোডাক্ট আমাদের আয়োড ফর্ম। আচ্ছা আরেকটা আমি কম্পাউন্ড নিয়ে দেখাচ্ছি, এটা একটু আলাদা রকমের কম্পাউন্ড, আলাদা কিছুই নেই মোট কথা বলতে গেলে, সেম কম্পাউন্ড কিটোনি, আর 2 থাকবে ব্যাপারটা, বাট একটু দেখে ঘাবড়ে যেতে পারে স্টুডেন্টরা, হোয়াটএভার। ওই আরেক জায়গায় আমরা যা ইচ্ছা যুক্ত করতে পারি, আমি বেনজিন যুক্ত করে দিলাম, বাদ বাকি সব সেম। এটা কিটোন, এটা একটা, এখান থেকে নাম্বারিং শুরু হবে 1 2 2, আমি সেই কিটোন গ্রুপ পাচ্ছি। মোট কথা অ্যাক্টিভ মিথাইল গ্রুপ আছে আমাদের, কিটোন গ্রুপ যেখানে ইচ্ছা পাই সেটা, মানে কিটোন গ্রুপ তো পাচ্ছি, অ্যাক্টিভ মিথাইল গ্রুপ দেখতে পাচ্ছি কিনা, এই যে আমাদের কিটো, এই যে আমাদের মিথাইল, অ্যাক্টিভ মিথাইল গ্রুপ আছে, কিটো মিথাইল গ্রুপ আছে আমাদের কাছে, সো এটা হ্যালোফর্ম করবে। এবার আবার আমি একটু NaOH নিয়ে কাজ করি, আর এবার একটু ব্রোমিন নিয়ে কাজ করি, 3Br2। তো এই জিনিসটার দিকে আমরা তাকাবোই না, এই জিনিসটা যা ইচ্ছা থাকতে পারে, বলেছি যা ইচ্ছা থাকতে পারে, যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, যে কোনো অর্গানিক কম্পাউন্ড থাকতে পারে, এদিকে তাকাবো না বেশি, এদিকে বেশি নজর দেবো না, যে কোনো অ্যালকাইল গ্রুপ থাকতে পারে, এখানে বেনজাইল যুক্ত হয়ে করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে 3টে হাইড্রোজেন 3টে ব্রোমিনের সঙ্গে রিঅ্যাক্ট করে 3HBr উৎপন্ন করবে। বাদ বাকি যে 3টে ব্রোমিন পড়ে থাকলে এখানে 3টে H3 কে রিপ্লেস করে দেবে। ওকে হোয়াটএভার, এটারে আমি আবার NaOH দেব, NaOH এর HCbr3 এর সঙ্গে রিঅ্যাক্ট করে গিয়ে হয়ে যাবে CHBr3। এটা হলো আমাদের হ্যালো ফর্ম, যেটার নাম হলো গিয়ে ব্রোমোফর্ম। আর বাদ বাকিটা যেরকম আছে সেরকমই লিখবো। এখানে আমি ON NaOH নিয়ে কাজ করেছি, তো ON এ যুক্ত হবে। এই জিনিসটা দেখো একটুখানি, এটা আমাদের কি বেনজোইক অ্যাসিড, এটা আমাদের কি মিথাইল বেনজয়েট, তো এটা আমাদের কি হবে সোডিয়াম বেনজয়েট, বেনজোইক অ্যাসিডের সল্ট সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। আগেরটা কি হয়েছিল, একদম প্রথমেরটা কি হয়েছিল ফর্মিক অ্যাসিডের সোডিয়াম সল্ট সোডিয়াম ফরমেট, পরেরটা কি হয়েছিল অ্যাসিটিক অ্যাসিডের পটাশিয়াম সল্ট পটাশিয়াম অ্যাসিটেট। এটা কি হচ্ছে বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট, তো সোডিয়াম বেনজয়েট। তো এই গেল আমাদের হ্যালো ফর্ম, কিন্তু হ্যালো ফর্ম এখানেই শেষ হয়ে যায় না, এটাই তো হলো গিয়ে এই রিঅ্যাকশনের মজার ব্যাপার। তোমাদের মনে হওয়া উচিত ছিল যে এটা তো অ্যালডিহাইড রিঅ্যাকশন করছে,
না এই রিঅ্যাকশনে আমাদের অ্যালকোহল উৎপন্ন হচ্ছে, না এই রিঅ্যাকশনটা অ্যালকোহল করছে। প্রথমত আমি এই জিনিসটা বলছি রিঅ্যাকশনস অফ অ্যালকোহলে, তাহলে হঠাৎ করে আমাদের এই কার্বনিল কম্পাউন্ড কোথা থেকে চলে আসলো? তাও আবার অ্যাক্টিভ কিটোমিথাইল গ্রুপ যুক্ত কার্বনিল কম্পাউন্ড, তো আলাদা রকমেরই কার্বনিল। তো ব্যাপারটা হলো এটা অ্যালকোহলে পড়ানোর কারণ হলো অ্যালকোহলসরাও আমাদের রিঅ্যাকশন করবে, অ্যালকোহলসরাও আমাদের হ্যালো ফর্ম রিঅ্যাকশন করবে। বাট ওয়াই? কেন কেন করবে কেন করবে কেন করবে অ্যালকোহল না আমাদের হ্যালো ফর্ম রিঅ্যাকশন কেন করবে? এই যে আমি একটা অ্যালকোহল লিখছি, এই যে আমি একটা অ্যালকোহল লিখছি, কোথায় অ্যাক্টিভ মিথাইল, কোথায় আমাদের কিটো গ্রুপিত নেই? অ্যাক্টিভ মিথাইল তো পরে আসবে, কিটো গ্রুপিত নেই এখানে, কেন করবে আমাদের রিঅ্যাকশন? অ্যালকোহল মনে করো যখন আমি ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে প্রাইমারি অ্যালকোহল থেকে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয় হাইড্রোজেন বের করে দিলে, এন্ড আমাদের সেকেন্ডারি অ্যালকোহল ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন করে কিটোন উৎপন্ন করে। ওই জিনিসটা ডাইরেক্টলি এখানে কাজে লাগবে না, আমি এখানে ক্যাটালাইটিক ডিহাইড্রোজিনেশন করব না, কিন্তু ভাবো ওখানে করছিলাম কি? আমি ওখানে করছিলাম ডিহাইড্রোজিনেশন, হাইড্রোজেন বের করে দিচ্ছিলাম। হাইড্রোজেন বের করে দেওয়া মানে, হাইড্রোজেন বের করে দেওয়া মানে হলো কম্পাউন্ডকে অক্সিডাইজ করা। এন্ড আমরা এখানে এই হ্যালোফর্ম রিঅ্যাকশনে যে হ্যালোজেনস ইউজ করছি, হ্যালোজেন্সরা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, হ্যালোজেন্সরা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্টস হয়। পিরিয়ডিক টেবিলে পড়েছিলাম যে হ্যালোজেন্স হ্যাজ দ্য প্রপার্টি অফ অক্সিডাইজিং প্রপার্টি, পিরিয়ডিক টেবিলে খুবই গুরুত্বপূর্ণ প্রপার্টি, এখন সেটা আমরা বুঝতে পারবো। হ্যালোজেন্সরা কি করবে? যখন আমি কোনো একটা অ্যালকোহলকে হ্যালোফর্ম করার চেষ্টা করব, সাধারণত করার কথা না, বাট যখন করার চেষ্টা করব ওখানে যে হ্যালোজেনটা ইউজ করছি আমি, ওই হ্যালোজেনটা আমাদের অ্যালকোহলকে অক্সিডাইজ করবে এবং অক্সিডাইজ করে কিছু অ্যালডিহাইডস এবং কিটোনস উৎপন্ন করবে। যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিই তখন ওটা কি উৎপন্ন করবে? তখন ওটা উৎপন্ন করবে আমাদের অ্যালডিহাইড। আর যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিই তখন ওটা আমাদের কিটোন উৎপন্ন করবে। এবার আমাদের আবার হ্যালো ফর্মের সেই প্রথম যে ফর্মুলা ওখানে চলে যেতে হবে, যে হ্যালো ফর্ম কারা করে হ্যালো ফর্ম? অ্যাক্টিভ কিটোমিথাইল গ্রুপ, অ্যালডিহাইডসের মধ্যে অ্যাসিড অ্যালডিহাইড, কিটোনদের মধ্যে 2 তাহলে কেবলমাত্র সেই সমস্ত অ্যালকোহলরা করবে যাদের অক্সিডাইজ করার পর আমরা কি পাবো? অক্সিডাইজ করার পর আমরা হয় অ্যাসিটালডিহাইড পাবো, নতুবা 2 পাবো, মানে সেকেন্ড কার্বনে পাবো, অথবা অ্যাসিটালডিহাইড পাবো। কিটোন কারা উৎপন্ন করছে? আমাদের সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজ সেকেন্ড কিটোন উৎপন্ন করে। আর আমাদের প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে অ্যালডিহাইড উৎপন্ন করে। তো প্রাইমারি অ্যালকোহলদের মধ্যে তারা হ্যালো ফর্ম করবে যারা অক্সিডাইজ হয়ে অ্যাসিড অ্যালডিহাইড উৎপন্ন করতে পারবে, কারণ অ্যালডিহাইডদের মধ্যে তো কেবলমাত্র অ্যাসিড অ্যালডিহাইড করে। আর সেকেন্ডারি অ্যালকোহলদের মধ্যে তারা করবে যারা অক্সিডাইজ হয়ে সেকেন্ড কার্বনে বা 2 তৈরি করতে পারে। ঠিক আছে, তাহলে অ্যালকোহলস আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে, নিয়ম অনুযায়ী করার কথা না, কিন্তু করবে। কেন করবে? বিকজ হ্যালোফর্ম রিঅ্যাকশনে আমরা যে হ্যালোজেনস ইউজ করছি ওরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এবং স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হওয়ার কারণে কি হয়, ওটা আমাদের অ্যালকোহলকে অক্সিডাইজ করে দিয়ে অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন করে। 1 ডিগ্রি অ্যালকোহল হলে অ্যালডিহাইড, 2 ডিগ্রি অ্যালকোহল হলে কিটোন। আমরা জানি অ্যালডিহাইডদের মধ্যে অ্যাসিড অ্যালডিহাইড করে, তাহলে অ্যালকোহলদের মধ্যে সেই করবে যে অক্সিডাইজ হয়ে অ্যাসিড অ্যালডিহাইড উৎপন্ন করবে।
আর কিটোনদের এবং সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডাইজ হয়ে কিটোন উৎপন্ন করে। তো সেকেন্ডারি অ্যালকোহল যার মধ্যে তারা করবে, যারা অক্সিডাইজ হয়ে আমাদের 2 উৎপন্ন করবে, তাই তো? তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল যখন আমি দেখিয়েছিলাম, মনে করো বলেছিলাম ক্যাটালাইটিক ডিহাইড্রোজেনেশন করে না, তার জায়গায় ডিহাইড্রেশন করে দেয়। সো ওটাকে আর কি বলবো, ওটা অক্সিডাইজ করতে পারবে না। ক্লোরিন 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারে না, ওখানেও হয়নি, এখানেও হবে না। তো টারশিয়ারি অ্যালকোহল থাকলে তো চোখ বুঝে বলে দেবো করবে না। 1 ডিগ্রি হলে কি দেখবো, যে ওটা অক্সিডাইজ হয়ে অ্যাসিটাইলডিহাইড হচ্ছে কিনা। 2 ডিগ্রি হলে কি দেখবো, ওটা অক্সিডাইজ হয়ে 2 করছে কিনা। তো আমি লিখিয়ে দিই টোটালটা। তো টপিকটা লিখো, alcohols which can take part in haloform reaction. তো একটা লাইন লিখে রাখতে পারো যে the alcohols which can get oxidized by halogens to form the carbonyl compounds which contains a active ketomethyl group can take part in haloform reaction. এটা জাস্ট লিখে নিতে পারো তোমার বোঝার জন্য। বাদবাকি আমি 1 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে কারা করবে দেখবো। 1 ডিগ্রি অ্যালকোহল, তো 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কি উৎপন্ন করে, আমাদের উৎপন্ন করে অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে কারা রিঅ্যাকশন করে, কে রিঅ্যাকশন করে, অ্যাসিটালডিহাইড। আচ্ছা, তাহলে আমাকে এমন একটা অ্যালকোহল খুঁজতে হবে যেটা অক্সিডাইজ হয়ে আমার অ্যাসিটালডিহাইড উৎপন্ন করবে। তো অ্যাসিটালডিহাইডকে রিডিউস করে দিই, ওটা অক্সিডাইজ হয়ে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করবে, মানে অ্যাসিটালডিহাইডকে যদি রিডিউস করি তাহলে পরেই আমরা সেটা ফেরত পেয়ে যাব, মানে ওই অ্যালকোহলটা ফেরত পেয়ে যাব। তো এটাকে রিডিউস করবে, এটা রিডিউস করার জন্য আমি অনেক কিছু ইউজ করতে পারি, আমি লা ইউজ করতে পারি, NaBH ইউজ করতে পারি, হোয়াট এভার ইউ ওয়ান্ট। আমি জাস্ট দেখাচ্ছি যে এটা রিডিউস কি হবে, কি অ্যালকোহল আসবে, তো আমি অ্যালকোহলটা লিখবো। তো জেনারেলি আমি রিডিউস করব, রিডিউস করা মানে কি করব, হাইড্রোজেন অ্যাড করব। তো দেখো এই বন্ডটা ভাঙবে রিডিউস করার সময়, কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাতে একটা হাইড্রোজেন, অক্সিজেনের একটা হাতে একটা হাইড্রোজেন। তো দেখো এটা আমাদের কি হলো, ইথাইল অ্যালকোহল হলো। তো 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ইথাইল অ্যালকোহল অক্সিডাইজ হয়ে কি করে অক্সিডাইজ হয়ে আমাদের অ্যাসিটালডিহাইড উৎপন্ন করে। আর আমরা জানি যে অ্যাসিটালডিহাইড আমাদের হ্যালোফর্ম করে। এটা মনে রাখবে যে অক্সিডাইজটা কিন্তু হ্যালোজেন দিয়েই হতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে অক্সিডাইজটা কিন্তু হ্যালোজেন দিয়েই দিতে হবে। আমরা বাইরে থেকে আদার্স কোনো রিএজেন্ট মিশিয়ে ওটাকে অক্সিডাইজ করতে পারবো না। আমরা বাইরে থেকে আদার্স কোনো রিএজেন্ট মেশাতে পারবো না। যা রিএজেন্ট আছে রিঅ্যাকশনের, সেই রিএজেন্টের মাধ্যমেই যদি আমাদের রিঅ্যাকশনটা হয় তাহলে পরেই ওই রিঅ্যাকশনটাকে মান্যতা দিতে হবে। এখানে যেমন এই ইথাইল অ্যালকোহল ক্লোরিন দ্বারা অক্সিডাইজ হবে এবং ক্লোরিন আমাদের মেন রিঅ্যাকশনে অলরেডি আছে। সো ইথাইল অ্যালকোহল আমরা ইউজ করতে পারবো, বিকজ যখনই আমি ইথাইল অ্যালকোহলকে হ্যালোফর্ম করার চেষ্টা করব, চেষ্টা তো করতেই পারি NaOH ক্লোরিন দিয়ে, তখন ক্লোরিন এটাকে আমাদের অক্সিডাইজ করে অ্যাসিটালডিহাইড উৎপন্ন করবে এবং অ্যাসিটালডিহাইড আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন করে ফাইনালি আমাদের হ্যালোফর্ম উৎপন্ন করবে। তো 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে ইথাইল অ্যালকোহল করবে। আর একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল
একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল যে হ্যালোফর্ম রিঅ্যাকশন করে সে হলো ইথাইল অ্যালকোহল, কারণ একমাত্র অ্যালডিহাইড যে হ্যালোফর্ম রিঅ্যাকশন করে সে হলো আমাদের অ্যাসিটালডিহাইড। বাট দেখি 2 ডিগ্রি অ্যালকোহল কারা করবে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে নি, ওকে। অ্যালকোহল নিলাম না, তাই আমি কি বলতে দেখো 2 ডিগ্রি অ্যালকোহল কিটোন উৎপন্ন করে। 2 ডিগ্রি অ্যালকোহল নিনি, কিটোন উৎপন্ন করে, কিটোনদের মধ্যে 2 অণুরা রিঅ্যাকশন করে। তো 2 অণু আমি এটা নিয়ে নিলাম, এরা অক্সিডাইজ হয়ে 2 অণু উৎপন্ন করবে। তো এরা রিডিউস হয়ে, মোট কথা এটা তো একটা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অক্সিডাইজ হয়ে আসছে, কিটোন তো একটা 2 ডিগ্রি অ্যালকোহল থেকে অক্সিডাইজ হয়ে আসছে। তো এদেরকে রিডিউস করে আমরা যেটা পাবো সেই অ্যালকোহলটাই আমাদের হ্যালোফর্ম করবে। তাহলে এটাকে আমি অক্সিডাইজ করে রিডিউস করে দিই, হাইড্রোজেন দ্বারা রিডিউস হবে। তো কার্বনের এই দুটো, এই যে বন্ডটা ছিল বন্ডটা ভাঙবে, কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বনের একটা হাতে হাইড্রোজেন, অক্সিজেনের একটা হাতে হাইড্রোজেন, 1 2 3 3 প্রোপানল, 3 সরি 3 প্রোপানল বলছি, প্রোপান 2 অল বা 2 প্রোপানল। আরেকটা আমি নিয়ে নিই কিটোন, আমাদের কি কিটোন রিঅ্যাকশন করে অ্যালফাম 2 1 তো সেকেন্ড কার্বনে আমাদের ওন রাখতে হবে, সেকেন্ড কার্বনে ওন আছে দেখো, এটাকে আমি আবার রিডিউস করি, কারণ এটাকে রিডিউস করে যে অ্যালকোহলটা আসবে সেই অ্যালকোহলটাই আলটিমেটলি অক্সিডাইজ হয়ে আমাদের এই 2 অণু উৎপন্ন করবে, যেটা হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে পারবে। তো এটা রিডিউস হয়ে আমাদের এখানে এইচ আসলো, এখানে এইচ আসলো, এটা আমাদের হলো 1 2 3 4 বিউটান 2 অল। এরপরে আমরা দেখব পেন্টান 2 অল, এরপরে আমরা দেখব হেক্সান 2 অল। তাহলে একটা সিমিলারিটি দেখতে পাচ্ছো, কিটোনদের মধ্যে কারা করতো, যাদের 2 ওন থাকতো, মানে সেকেন্ড কার্বনে ওন থাকতো। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলই তো আমাদের অক্সিডাইজ হয়ে কিটোন উৎপন্ন করবে, সেকেন্ডারি অ্যালকোহলই তো আমাদের অক্সিডাইজ হয়ে কিটোন উৎপন্ন করবে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলদের মধ্যে তারাই এই রিঅ্যাকশনটা করবে যাদের সেকেন্ড কার্বনে আমাদের OH গ্রুপ থাকবে। ইন্টারেস্টিং সিমিলারিটি কিটোন আর সেকেন্ডারি অ্যালকোহলদের মধ্যে। আর 1 ডিগ্রি অ্যালকোহল আর অ্যালডিহাইডের মধ্যে সিমিলারিটি আছে। অ্যালডিহাইডদের মধ্যে কেবলমাত্র অ্যাসিটালডিহাইড করে, অ্যালকোহলদের 1 ডিগ্রি অ্যালকোহলদের মধ্যে কেবলমাত্র ইথাইল অ্যালকোহল করে, কিটোনদের মধ্যে কেবলমাত্র 2 অনরা করে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহলদের মধ্যে কেবলমাত্র আমাদের 2 অলরা করবে, মানে যাদের সেকেন্ড কার্বনে OH গ্রুপ থাকবে তারাই আমাদের অক্সিডাইজ হয়ে সেকেন্ড কার্বনে ওন দিতে পারবে। তাহলে পরে সেকেন্ডারি অ্যালকোহলদের মধ্যে the 2 degree alcohol which will contain bond OH group in second carbon can take part in haloform reaction। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। 3 ডিগ্রি অ্যালকোহলটা আমি লিখে নিই, কেউ পড়বে না, কারণ বিকজ 3 ডিগ্রি অ্যালকোহল রিডিউস হতে অক্সিডাইজ হতে পারে না, ওকে। তো 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। তো একটা মাইন্ড ম্যাপ দিয়ে দিই আমি, কি রোড ম্যাপ যদি কি পড়লাম। হ্যালোফর্ম রিঅ্যাকশন কারা করে, যে সমস্ত কম্পাউন্ডের অ্যাক্টিভ কিটোমিথাইল গ্রুপ থাকবে তারা হ্যালোফর্ম, যে সমস্ত কার্বনিল কম্পাউন্ডের অ্যাক্টিভ কিটোমিথাইল গ্রুপ থাকবে তাদের হারা হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে। তো কার্বনিল কম্পাউন্ড বলতে অ্যালডিহাইড আর আমাদের কিটোন। অ্যালডিহাইডদের মধ্যে কারা করবে, অ্যালডিহাইডদের মধ্যে করবে অ্যাসিটালডিহাইড, কিটোনদের মধ্যে করবে 2 অন। বাট অ্যালকোহলরাও আবার রিঅ্যাকশন করবে হ্যালোফর্ম। কেন করবে, হ্যালোফর্ম রিঅ্যাকশনে আমরা হ্যালোজেন ইউজ করি, হ্যালোজেন আমাদের অ্যালকোহলকে অক্সিডাইজ করতে পারে, বিকজ হ্যালোজেনস আর অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজ করে অ্যালডিহাইড 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যালডিহাইড বানাবে আর 2 ডিগ্রি অ্যালকোহলকে কিটোন বানাবে। তো
তো 1 ডিগ্রি অ্যালকোহলকে সেই অ্যালডিহাইডই বানাতে হবে যেটা হ্যালোফর্ম রিঅ্যাকশন করে, তাহলেই আমরা হ্যালোফর্ম রিঅ্যাকশনে অংশগ্রহণ করাতে পারবো। তো 1 ডিগ্রি অ্যালকোহলদের মধ্যে কেবলমাত্র ইথাইল অ্যালকোহল রিঅ্যাকশন করে, বিকজ ইথাইল অ্যালকোহল অক্সিডাইজ হয়ে অ্যাসিড অ্যালডিহাইড উৎপন্ন করে যেটা হ্যালোফর্ম করতে পারে। আর 2 ডিগ্রি অ্যালকোহলদের মধ্যে 2 অল মানে যাদের সেকেন্ড কার্বনে OH গ্রুপ থাকবে তারাই হ্যালোফর্ম রিঅ্যাকশন করতে পারবে, বিকজ তারা অক্সিডাইজ হয়ে আমাদের সেকেন্ড কার্বনে ওন দেবে, আর আমরা জানি কিটোনদের মধ্যে সেকেন্ড কার্বনে যা ওন থাকলে পরে তারা হ্যালোফর্ম করে। তো এটা একটা মোটামুটি যা পড়ালাম সেটার একটা রোড ম্যাপ। এবার আমি দেখাবো, জাস্ট একটা জিনিস দেখিয়ে দেবো যে এই ইথাইল অ্যালকোহল বা এই সেকেন্ডারি অ্যালকোহল যাদের সেকেন্ড কার্বনে OH গ্রুপ থাকবে তারা হ্যালোজেন দ্বারা রিডিউসটা কি হবে, অক্সিডাইজটা কিভাবে হচ্ছে, ওকে ওটা দেখিয়ে দেবো। দেন যে রিঅ্যাকশনটা পরেরটা ওটা তোমরা নিজে নিজে লিখবে, বিকজ তারপরে রিঅ্যাকশনটা পুরো সেম করালেই বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি একটা 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে কারা করবে কে করবে বলেছি, আর করবে CH3 CH2OH। এটা পৃথিবীর একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল, এটা পৃথিবীর একমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল যে হ্যালোফর্ম রিঅ্যাকশন করবে। তো হ্যালোফর্মের যে রিএজেন্ট ইউজ হয় সেটা দিয়ে দিলাম, কিন্তু এখানে আমাদের NaOH এর প্রয়োজনীয়তা আছে নেই, NaOH এখানে কাজে লাগছে না। এখানে মেইন জিনিস হলো আমাদের Cl2 ক্লোরিন বা X2 যেটা নিচ্ছে কাজ করো, আমি ক্লোরিন নিয়ে কাজ করছি, I2 নিয়ে কাজ করতে পারো, তুমি Br2 নিয়ে কাজ করতে পারো, আমি Cl2 নিয়ে কাজ করছি। তাহলে দেখো এই যে আমাদের CH3 C বন্ড H উপরে একটা H নিচে একটা OH আছে, এটা কি হবে বলেছিলাম অক্সিডাইজ হবে। অক্সিডাইজ হওয়া মানে কি হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, তো হাইড্রোজেন বেরিয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন দেবে, এখান থেকে একটা হাইড্রোজেন দেবে, এই দুটো হাইড্রোজেন এই দুটো ক্লোরিনের সঙ্গে রিঅ্যাকশন করে 2HCl হয়ে যাবে। কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, কার্বন আর অক্সিজেন নিজেদের মধ্যে বন্ড বানিয়ে দেবে, এটা হয়ে গেল আমাদের অ্যাসিড অ্যালডিহাইড। এরপর যে রিঅ্যাকশনটা আছে সেম হবে, রিঅ্যাকশনটা সেম অ্যাজ প্রিভিয়াস। অ্যাসিড অ্যালডিহাইডের যে রিঅ্যাকশনটা করেছিলাম হ্যালোফর্ম, সেই রিঅ্যাকশনটা তোমরা দেখে দেখে আর না দেখে বুঝে পরপর লিখে যাবে। প্রথমে NaOH CCl2 দেবে, তারপর ওটা রিঅ্যাকশন করে এখানে দেখবে CCl3 আনছে, তারপর আচ্ছা এখানে যে হ্যালোজেন ইউজ করবে ওখানেও কিন্তু সেই হ্যালোজেনটা ইউজ করতে পারবে, হ্যালোজেন হঠাৎ করে চেঞ্জ করে দেবে না। আমি একটা 2 ডিগ্রি অ্যালকোহল যেখানে সেকেন্ডারি যেখানে সেকেন্ড কার্বনে OH থাকবে সেটা নিয়ে করিয়ে দেখিয়ে দিই যে অক্সিডাইজটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা দেখিয়ে দিই, তাহলে আমাদের হ্যালোফর্মটা শেষ হবে। এন্ড হ্যালোফর্মটা বিশাল বড়, এন্ড বোঝাটা একটু এটা ইম্পর্টেন্ট, এটা একটু আমি C2H5 নিয়ে কাজ করি, CH3 নিয়ে কাজ করি, ওকে আর তোমাদের আগে করানো আছে জিনিসটা। সেকেন্ডারি অ্যালকোহল, সরি সেকেন্ডারি অ্যালকোহল এটা কি, এটা হলো প্রোপানডুয়াল। এখানে আমি I2 নিচ্ছি, এবার I2 নিয়ে কাজ করছি এবার। তো দেখো এই যে আমাদের CH3 C বন্ড H বন্ড CH3 বন্ড OH আছে, এটা কি হবে অক্সিডাইজ হবে। অক্সিডাইজ হওয়া মানে কি হাইড্রোজেন বেরিয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন দেবে, এখান থেকে একটা হাইড্রোজেন দেবে, দুটো হাইড্রোজেন দুটো I এর সঙ্গে রিঅ্যাক্ট করে 2HI হয়ে বেরিয়ে যাবে। আর এখানে কার্বনের একটা হাত ফাঁকা, অক্সিজেনের একটা হাত ফাঁকা, এটা বন্ড তৈরি করে নেবে। তো এটা কি হলো আমাদের প্রোপান 2 আরে यार কি হচ্ছে এটা। তো দেখো আমাদের 1 2 সেকেন্ড কার্বনে ওন আছে, তো এরপরে যে রিঅ্যাকশনটা সেম অ্যাজ প্রিভিয়াস। এখানে তুমি CH3 জায়গায় C2H5 নিয়েও কাজ করতে পারো, তখন এখানে C2H5 বসবে, আর তারপরে রিঅ্যাকশনটা সেম অ্যাজ প্রিভিয়াস। তো এটাই হলো আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন। ওরে বাবা বিশাল বড় জিনিস, আমার চিল্লিয়ে গলা ফেটে গেল। হোয়াট এভার, এটাই আমাদের হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম পড়াতেই আমাদের 1 ঘন্টা লাগলো। ওয়াও ইন্টারেস্টিং লল। যাই হোক, এরপর আমি মিথাইল অ্যালকোহলটা আজকে শুরু করবো, একটু লম্বা ভিডিও রাখি, নাহলে পরে শেষ হবে না। আমি বুঝতে পারছি যে ইথাইল অ্যালকোহল লুকতে পারবো না, আমি মিথাইল অ্যালকোহল পার্টটা একটু বড় আছে, সামান্য বড়, ওই উড ডাস্টের জায়গাটা দেখাচ্ছি। চলো লিখে নাও ফাস্ট। এবার আমি যাচ্ছি একটু জল খেয়ে মিথাইল অ্যালকোহলের দিকে।
তো আমাদের নেক্সট টপিক মিথাইল অ্যালকোহল। তো মিথাইল অ্যালকোহল পড়ানোর আগে সবার আগে কি আসবে, মিথাইল অ্যালকোহলের আমাদের প্রিপারেশন করাবো না, কারণ আমি অ্যালকোহলের প্রিপারেশন তো করিয়েছি। অ্যালকোহলের প্রিপারেশন মানে পৃথিবীর যে কোনো অ্যালকোহলের প্রিপারেশন। ওখানে যে আর গুলো লাগাচ্ছিলাম ওই আর এর জায়গায় তুমি এইচ দিয়ে রিপ্লেস করো, দেখবে সব জায়গায় মিথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তো মিথাইল অ্যালকোহলের জন্য আমি এক্সট্রা করে কিছু পড়াবো না, মানে প্রিপারেশন আলাদা করে কিছু নেই। যে 9খানা বা 8খানা প্রিপারেশন আমি লিখিয়েছিলাম, সে অ্যালকোহল ফ্রম অ্যালকাইল হ্যালাইড হোক, সে বুভো-ব্লাঙ্ক রিডাকশন হোক, সে আমার অ্যালকোহল ফ্রম গ্রিগনার রিএজেন্ট হোক, অ্যালকোহল ফ্রম প্রাইমারি অ্যামিন, অ্যালকোহল ফ্রম কার্বনিল কম্পাউন্ড, অ্যালকোহল ফ্রম অ্যাসিড, অ্যালকোহল ফ্রম অ্যাসিড ক্লোরাইড, অ্যালকোহল ফ্রম স্যাপনিফিকেশনে তো স্যাপনিফিকেশন না, বিকজ স্যাপনিফিকেশনে তো আমাদের একটাই কম্পাউন্ড আছে, সেটা হলো কি আমাদের গ্লিসারল। সো এই যে 8খানা রিঅ্যাকশন মোটামুটি আছে, এখানেই তোমার আরটাকে মানে যে রিঅ্যাকশন যেটাকে করাচ্ছ সেটাকে চেঞ্জ করিয়ে আমরা মিথাইল অ্যালকোহল আনতে পারি। লাইক যদি আমরা উদাহরণ দেখাই, আমরা সোজা উদাহরণই দেখাবো, বিকজ বেশি মাথা খাওয়ানোর ইচ্ছা নেই আমার এখন। যদি আমি অ্যালকোহল ফ্রম অ্যালকাইল হ্যালাইডে দেখি CH3Cl, এটাকে যদি আমি অ্যাকোয়াস কেওএইচ নিই, ওখানে আমি R বন্ড CH2 বন্ড Cl লিখে দিলাম, তাই তো? এই Rটাকে আমি হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, তো এখানে CH3 হয়ে যাচ্ছে, CH3 হয়ে যাচ্ছে, Rটাকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করলে পরে এটাকে যদি আমি অ্যাকোয়াস কেওএইচ দিই তাহলে এটাই CH3OH হয়ে যাবে। তো যত জায়গায় R আছে ওই R গুলোকে যদি আমি সোজা কথা বলতে গেলে H দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে পরেই আমাদের মোটামুটি মিথাইল অ্যালকোহলের প্রিপারেশন হয়ে যায়। সেটা তোমরা বাড়িতে নিজেরা বসে বসে লিখবে, ঠিক আছে? আমি একটা ছোটখাটো চার্ট দিয়ে দিচ্ছি যে কি থেকে মিথাইল অ্যালকোহল উৎপন্ন করা যায়। তো বোর্ডে দেখো মোটামুটি আমি এটা লিখেছি যে কোন কোন কম্পাউন্ড থেকে আমাদের মিথাইল অ্যালকোহল আসতে পারে। মিথাইল ফরমেট, এটাকে আমি কি করব, এটাকে বুভো-ব্লাঙ্ক করলে মিথাইল অ্যালকোহল পাবো। মিথাইল ক্লোরাইড, এটাকে আমি অ্যাকোয়াস কেওএইচ দিলে মিথাইল অ্যালকোহল পাবো। মিথানঅ্যামিন, অ্যালকোহল ফ্রম অ্যামিনে পড়েছিলাম যে NaNO2+HCl NaNO2+HCl উইথ হিট দিলে পরে এথানল উৎপন্ন হবে, ওটা মানে ওই রিঅ্যাকশনটা করলে পরে আমি মিথাইল অ্যালকোহল পাবো। ফর্মিক অ্যাসিড, এটাকে তো রিডিউস করলে মিথাইল অ্যালকোহল পাবো। ফর্মালডিহাইড, এটাকেও রিডিউস করলে মিথাইল অ্যালকোহল পাবো। ফরমাইল ক্লোরাইড, এটাকেও আমি রিডিউস করলে মিথাইল অ্যালকোহল পাবো। তো মোটামুটি এই কয়টা রিঅ্যাকশন, এগুলো আমি আগে এখানে দেখো, এখানে এই যে জায়গায় R ছিল, এখানে CH3 এর জায়গায় R1CH2 ছিল, এখানে CH3 এর জায়গায় R1CH2 ছিল, এখানে H এর জায়গায় R ছিল, এখানে H এর জায়গায় R ছিল, এখানে H এর জায়গায় R ছিল। তো জাস্ট R গুলোকে আমি H দিয়ে রিপ্লেস করেছি, ঠিক আছে? তো এই 6টা তো আমরা পারবো, এর বাড়িতে নিজেরা করবে। একটা 7 নম্বর লেখা আছে দেখো, এটা আমাকে পড়াতে হবে। মিথাইল অ্যালকোহল ফ্রম উড ডাস্ট, হেডিং করো মিথাইল অ্যালকোহল ফ্রম উড ডাস্ট। তো মিথাইল অ্যালকোহল ফ্রম উড ডাস্ট, দাঁড়াও দেখে নিই আমি একটু। হ্যাঁ, মিথাইল অ্যালকোহল ফ্রম উড ডাস্ট হেডিং করেছো। এটাকে আমি একটা ওয়ার্ড চার্টের মাধ্যমে পড়াবো। প্রথমে তো উড ডাস্ট থেকে মিথাইল অ্যালকোহল পাবো কোথা থেকে? আসবে হঠাৎ করে মিথাইল অ্যালকোহল কেন আসছে? উড ডাস্টের মধ্যে লিগনিন নামের একটা পদার্থ 20 থেকে 30% থাকে। ইয়েস, উড ডাস্টে বা কাঠের মধ্যে সোজা কথায় 20 থেকে 30% লিগনিন থাকে। দেখো লেখা আছে wood dust contain 20 to 30% lignin, which is the main source of pyrolignous acid. This pyrolignous acid is the main part. What is pyrolignous acid? So pyrolignous acid হলো এক প্রকারের মিশ্রণ যেখানে আমরা 2 থেকে 5% মিথাইল অ্যালকোহল পাবো। এখানে মিথাইল অ্যালকোহল আমরা পেলাম। 0.5% মিথাইল অ্যাসিটেট পাবো এবং 10% অ্যাসিটিক অ্যাসিড পাবো। সো উড ডাস্টের মধ্যে যে 20 to 30% লিগনিন থাকে, সেই লিগনিন আমাদের পাইরোলিগনাস অ্যাসিডের মেইন সোর্স, আর সেই পাইরোলিগনাস অ্যাসিড হলো 2 to 5% মিথাইল অ্যালকোহল বা CH3OH, 0.5% CH3C হলো CH3 মানে মিথাইল অ্যাসিটেট,
and 10% অ্যাসিটিক অ্যাসিড। এবার এই যে মিশ্রণ, এখান থেকে আমাদের লক্ষ্য হলো এই মিথাইল অ্যালকোহলটাকে বের করে আনা। তো মিথাইল অ্যালকোহল বের করার আগে আমাকে এই জিনিসগুলো সরাতে হবে, এই CH3COO CH3 and CH3COOH। তো CH3COOH কে সরানো সবথেকে সহজ এখানে আগে, বিকজ আমাদের অ্যাসিটিক অ্যাসিড একটা অ্যাসিডিক কম্পাউন্ড, বাদ বাকি CH3OH তো অ্যালকোহল আর এটা এস্টার। অ্যাসিড এটা একটা অ্যাসিডকে বেসের সাথে রিঅ্যাক্ট করিয়ে দেব, পাইরোলিগনাসের অ্যাসিডের মধ্যে অ্যাসিডিক কম্পাউন্ড তো এটাই CH3COOH, বাদ বাকি মিথাইল অ্যালকোহল থোড়ি অ্যাসিডিক, এস্টার থোড়ি অ্যাসিডিক। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হলো এই CH3COOH টাকে কোনোভাবে বের করে দিই। অ্যাসিড বের করার সবথেকে সহজ উপায়, আচ্ছা প্রথম কথা হলো আমি একটা জিনিস লিখে নিই, উড ডাস্টকে, হঠাৎ করে তো পাইরোলিগনাস অ্যাসিড পাওয়া যায় না, উড ডাস্টকে কম্বাস্ট করতে হয়, combustion in absence of O2 এর অনুপস্থিতিতে উড ডাস্টকে কম্বাস্ট করলে পরে পাইরোলিগনাস অ্যাসিড পাবো, যেটা 2 to 5% মিথাইল অ্যালকোহল, 0.5% মিথাইল অ্যাসিটেট এবং 10% অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ। এবার এখান থেকে আমার টার্গেট CH3OH বের করে নিয়ে আসা। তো বাদবাকি দুটোকে সরাতে হবে। সবথেকে সহজ সরানো এখন অ্যাসিটিক অ্যাসিডকে, বিকজ ওটাকে বিশের সঙ্গে রিঅ্যাকশন করে দিলে ওটা লবণের প্রেসিপিটেট ফেলবে। লবণের প্রেসিপিটেট ফেললে পরে ওটাকে যখন আমি ফিল্টার করে নেব, তখনই আমি পেয়ে যাব আমাদের বাদবাকি দুটো, মানে তখনই আমাদের এই যে অ্যাসিটিক অ্যাসিড 10% এটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমি কোন বেসের সাথে রিঅ্যাক্ট করাবো। বেস আমি যা ইচ্ছা নিতে পারি, আমি NaOH নিতে পারি, KOH নিতে পারি, যা ইচ্ছা নিতে পারি, বাট এখানে আমি নেব CaOH2। নেওয়ার কারণ দেখো এখানে NaOH একটা এক অণু NaOH এক অণু CH3COOH কে নিউট্রালাইজ করে, এক অণু KOH এক অণু CH3COOH কে নিউট্রালাইজ করে, বাট এক অণু CaOH2, যেহেতু এখানে OH গ্রুপ দুটো আছে, তো এক অণু CaOH2 আমাদের দুই অণু CH3COOH কে সহজেই নিউট্রালাইজ করে দেবে। তার জন্য এখানে আমি COOH কে নিউট্রালাইজ, মানে CH3COOH কে নিউট্রালাইজ করার জন্য, যাতে সহজে আমি বেশি পরিমাণ CH3COOH কে নিউট্রালাইজ করে দিতে পারি, তার জন্য এখানে আমরা CaOH2 কে ইউজ করব। ওকে, তো সাইডে আগে রিঅ্যাকশনটা লিখি। দু অণু CH3COOH নেব আমি, এটাকে রিঅ্যাকশন করবে আমাদের এক অণু CaOH2 এর সাথে। তো অ্যাসিডের H আর CaOH এর OH রিঅ্যাকশন করবে আমাদের, আর এই পার্টটা আমাদের জল হয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কি উৎপন্ন করলো, দু অণু H2O তার সঙ্গে এক অণু CH3COO Mg কেন দিচ্ছি Ca আবার OC, এটা নাম দিলে কোনো লাভ নেই, এবার এটা হলো আমাদের রিঅ্যাকশনটা। তো এখানে আমি কি দিলাম, CaOH2 দিলাম, এটা আমাদের মেইন পার্ট। এই ওয়ার্ড চার্টটা এটা সাইডে সাইডে লিখছি কি হচ্ছে সেটা বোঝার জন্য। CaOH2 দিলাম, তো কি উৎপন্ন হলো দেখো, এটা তো আমাদের প্রেসিপিটেট পড়বে। তো এটাকে যদি আমি ফিল্টার করে নিই, তাহলে আমি সাইডে আরেকটা জিনিস লিখে নিই যে CaOH2 দেওয়ার পর আমি কি করতে হবে, ফিল্টার করতে হবে। তো CaOH2 যদি ফিল্টার করে নিই, তাহলে কি বেরিয়ে আসবে দেখো, তাহলে সবার আগে তো বেরাবে আমাদের CH3OH, তারপরে তো আমাদের ছিল আগে থেকে CH3COO CH3, বাট দেখো এখানে একটা জিনিস অ্যাড হয়ে গেল, সেটা হলো আমাদের এই H2O। H2Oটাকে আগে ছিল না, তো H2Oটা আমাদের নতুন যোগ হলো এখানে। H2O তো আর ফিল্টার করে দেওয়া যাবে না, জল ফিল্টার কিভাবে করবো, মানে ফিল্টার করে বের কি করে দেবো। এবার আমাকে একটু বয়লিং পয়েন্ট নিয়ে খেলতে হবে। দেখো এই তিনটের বিপি যদি আমি দেখি,
CH3OH এর ডিপি হলো আমাদের 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড। CH3COOCH3 ডিপি হলো আমাদের 56 ডিগ্রি সেন্টিগ্রেড। আর H2O বিপি সবাই জানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সবথেকে লোয়েস্ট বিপি 4, সেই বয়লিং পয়েন্টে যদি আমি এটাকে গরম করি এই টোটাল মিক্সচারটাকে, তাহলে সবথেকে লোয়ার বয়লিং পয়েন্ট 4, তাহলে পরে সে বেরিয়ে যাবে। তাহলে যদি আমি এই মিক্সচারটাকে 56 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বয়েল করি, তাহলে পরে আমাদের এই যে CH3COOCH3 এই জিনিসটা বেরিয়ে যাবে, আর পড়ে থাকবে আমাদের কাছে CH3OH and H2O। আর এই জিনিসটা বেশ মজার জিনিস। এই CH3OH আর H2O এর মিশ্রণটা হলো গিয়ে এই পুরো পার্টের সব থেকে মজার পার্ট। ঠিক আছে, কেন? এবার আমরা ভাবতেই পারি, দেখো CH3OH এর বিপি হলো 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড, H2O এর বিপি হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। CH3OH কে যদি আমি গরম করে বের করে বাষ্প করে বের করে নিয়ে চলে আসি, পরে ওটাকে ঠান্ডা করে দিলে CH3OH বেরিয়ে আসার কথা, বাট এটাই তো এখানে হবে না। কেন হবে না? এটা একটু সলিউশনস এর পার্ট। সলিউশনসে আমরা এটা পড়বো যে অ্যাজিওট্রপিক মিক্সচার, ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট। অ্যাজিওট্রপিক মিক্সচার কাকে বলে? দুটো আলাদা আলাদা বয়লিং পয়েন্টের কম্পাউন্ড যখন একসাথে মিশিয়ে দিই, তখন তাদের আলাদা আলাদা বয়লিং পয়েন্টটা চেঞ্জ হয়ে গিয়ে দুটোর মিশ্রণের একটা কমন বয়লিং পয়েন্ট চলে আসে। এটাকেই আমরা বলি অ্যাজিওট্রপিক মিক্সচার। মানে ধরো তুমি এক হাতে জল নিলে, এক হাতে ইথাইল অ্যালকোহল নিলে, জলের বয়লিং পয়েন্ট 100 মারলে বেরিয়ে যাবে, ছাপ দিলে বেরিয়ে যাবে 100। আর ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্ট হলো গিয়ে ইসে আমাদের 64.5 ডিগ্রি, ইথাইল অ্যালকোহলকে আলাদা করে 64.5 দিলে বেরিয়ে যাবে বাষ্প হয়ে। বাট যখন আমি জল আর ইথাইল অ্যালকোহল মেশাবো, তখন জল আর ইথাইল অ্যালকোহলের মিশ্রণের একটা আলাদাই কিছু একটা বয়লিং পয়েন্ট তৈরি হবে। আর সেই বয়লিং পয়েন্টটা জলের বয়লিং পয়েন্ট আর ইথাইল অ্যালকোহলের বয়লিং পয়েন্টের মাঝামাঝি থাকবে। এবং যদি ওই বয়লিং পয়েন্টে আমি ওই মিক্সচারটাকে বয়েল করি, তাহলে জল আর ইথাইল অ্যালকোহল একসাথে বয়েল হয়ে বেরিয়ে যাবে। আর সেটার কারণ হলো গিয়ে হাইড্রোজেন বন্ড। দেখো আমরা যদি ভালোভাবে 11 পড়ে থাকি, তাহলে আমরা জানি যে CH3OH আর H2O, ঠিক আছে, এরা হাইড্রোজেন বন্ড তৈরি করে। দেখো যদি আমি ভালোভাবে কনসেপ্টটা দেখাই, এই যে আমাদের CH3OH আর আমাদের এই H2O, এটা আমাদের দুটো মলিকিউল, এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড, এটা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে যায়। যদি এখানে মেশানো হয়, এটা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে যায়। তো যখন CH3OH এর হাইড্রোজেন মলিকিউলকে যখন জলকে মেশানো হচ্ছে, তখন তাদের মধ্যে একটা আলাদা রকমের অ্যাট্রাকশন কাজ করছে, এটা হলো আমাদের হাইড্রোজেন বন্ড। এবং এই কারণে বয়লিং পয়েন্টে চেঞ্জেস আসছে। আর তার জন্য যখন আমি একটা ফিক্সড টেম্পারেচারে বয়েল করি, যেটা বেরিয়ে যাওয়ার কথা রিঅ্যাকশন কম্পাউন্ড বিষয়গুলো, তখন কি হবে? তখন আমাদের ইথাইল অ্যালকোহলের সঙ্গে জল বেরিয়ে যায়, বিকজ তারা হাইড্রোজেন বন্ডে যুক্ত আছে। তো এটাকে তাপ দিয়ে বের করা যাবে না, এখানে কিছু আলাদা ইউজ করতে হবে। তো এখানে আমরা ইউজ করি CaCl2, এখানে আমরা ইউজ করি CaCl2। CaCl2 কে যখন আমি ইসে করি, যখন আমি দিই এর মধ্যে, এই CH3OH আর H2O মিক্সচারের মধ্যে দিই, তখন এরা একটা আলাদা কম্পাউন্ড তৈরি করে, যেটা হলো গিয়ে CaCl2 4CH3OH। আমি না এই জিনিসটা স্টার দিয়ে উপরে লিখছি, ওকে, এখানে লিখছি, বিকজ জায়গা নেই এখানে। মোট কথা CaCl2 দিচ্ছি, আর যে আমাদের নতুন জিনিসটা আছে সেটা হলো আমাদের CaCl2, এখানে লিখবো না, আমি নিচে লেখাটাই বেটার।
তো এটার পর ওটাকে কন্টিনিউ করবে এরকম ভাবে। স্টার্টটা দিয়ে দিই আমি। CaCl2 4CH3OH একটা কম্পাউন্ড তৈরি করে। আর এটাকে যখন আমি হিট দেব, এটাকে হিট দিলে এবার CaCl2 বেরিয়ে যাবে আর আমাদের CH3OH আমরা ফাইনালি পাবো, দ্যাট ইজ 99.9% পিওর। ওকে, এটাই আমাদের ফাইনাল প্রোডাক্ট, এটা আমরা চাইছিলাম। আর যেহেতু মিথাইল অ্যালকোহল, যেহেতু কি বলে, as methyl alcohol comes, আমি যদি মাঝখানে কোথাও ইথাইল অ্যালকোহল বলে থাকি তাহলে ওটা ভুল, ঠিক আছে? আমি কিছুটা মিস করে গেছি। ফ্রম, আমি মনে হচ্ছে কোথাও ইথাইল বলেছি মাঝখানে কোথাও। wood dust, so it is called wood spirit। যেহেতু মিথাইল অ্যালকোহল উড ডাস্ট থেকে উৎপন্ন হয় তার জন্য এটাকে উড স্পিরিটও বলে। ওকে, তো এটাই হলো আমাদের মিথাইল অ্যালকোহল ফ্রম উড ডাস্ট। তো সোজা কথায় বলতে গেলে দেখো, আমি একটু বড় করে দিয়ে তোমরা লিখতে পারো, যদি এটার ইসের প্রয়োজন হয় তাহলে আমাকে চাইতে পারো তোমরা, আমি দিয়ে দেবো। আমি একটু ইসের ব্রাইটনেসও বাড়িয়ে দিই, তোমরা বুঝতে পারো জিনিসটা। ব্রাইটনেস বাড়িয়ে দিচ্ছি। দেখো, উড ডাস্ট কম্বাস্ট হচ্ছে অ্যাবসেন্স অফ O2 তে। উড ডাস্টের মধ্যে কন্টেইন করে 20 to 30% লিগনিন। উড ডাস্টের মধ্যে পেন কোথায়, একটু পেন আমার এখানে। উড ডাস্টের মধ্যে কন্টেইন করে 20 to 30% লিগনিন। এই লিগনিন আমাদের মেইন সোর্স অফ পাইরোলিগনাস অ্যাসিড। পাইরোলিগনাস অ্যাসিড ইজ মিক্সচার অফ 2 থেকে 5% CH3OH, 0.5% মিথাইল অ্যাসিটেট, 10% CH3COOH। এটাকে থেকে আমাকে CH3OH বের করে নিয়ে আসতে হবে। তো এই দুটোকে আমাকে সরাতে হবে। সবার আগে CH3COOH বের করব। CH3COOH একটা অ্যাসিড, ওটাকে CaOH বেসের সঙ্গে রিঅ্যাক্ট করিয়ে দেব। CaOH বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে দু অণু জল আর সল্ট উৎপন্ন করলো। সল্টের প্রেসিপিটেট পড়ে গেল, প্রেসিপিটেটটাকে ফিল্টার কাগজ দিয়ে ফিল্টার করে নিলাম। ফিল্টার করার পর এখানে CH3OH, CH3COOH আর এই আমাদের সল্টার বেসের অ্যাসিডার বেসের রিঅ্যাকশনে যে জল উৎপন্ন হয়েছিল সেই জলটা রয়ে গেল। এগুলোর বয়লিং পয়েন্ট দেখলাম, CH3OH এর বয়লিং পয়েন্ট 64.5 ডিগ্রি সেন্টিগ্রেড, CH3COOH বয়লিং পয়েন্ট 56 ডিগ্রি সেন্টিগ্রেড, H2O এর বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে যদি 56 এ বয়েল করি, CH3OH বেরাবে না, H2O বেরাবে না, তাহলে CH3COOH বেরিয়ে যাবে। এবার CH3OH H2O কে আমি হিট দিয়ে বের করতে পারবো না, কারণ CH3OH আর আমাদের H2O হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে একটা আলাদাই বয়লিং পয়েন্ট বানিয়ে নিচ্ছে নিজের মিক্সচারের। আর সেই বয়লিং পয়েন্টটাও যদি আমি এটাকে বয়েল করি তাহলে CH3OH আর হাইড্রোজেন H2O একসঙ্গে বেরিয়ে যাবে, তো কোনো লাভ নেই। তো এটাকে আমি, আচ্ছা CaCl2 নয়, এটা জিনিস ভুল লিখেছি, ভালো হয়েছে খেয়াল করলাম আমি, অ্যানহাইড্রাস CaCl2 দিতে হবে। ওকে, অ্যানহাইড্রাস দেওয়ার কারণ কি, জল শুষে নেবে। তো অ্যানহাইড্রাস CaCl2 দিলাম, তো অ্যানহাইড্রাস CaCl2 উৎপন্ন করলো CaCl2 4CH3OH। এটাকে তাপ দেব, CaCl2 বেরিয়ে যাবে, CH3OH আমরা পেয়ে যাব 99% পিওর। আর যেহেতু উড ডাস্ট থেকে আমাদের এই মিথাইল অ্যালকোহল আসছে, তাই এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো উড স্পিরিট। আশা করি তোমাদের লেখা টেখা হয়ে গেছে। তো এটা আমাদের উড ডাস্ট থেকে মিথাইল অ্যালকোহল প্রস্তুতি। এটা একটু নতুন ধরনের, এই প্রস্তুতিটা আমি কোথাও করাইনি, এবং এটা শুধুমাত্র মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রেই হয় বলে কোথাও করাইনি, মিথাইল অ্যালকোহলও করালাম। এটা যদি প্রয়োজন হয় একটা মানে লেখা টাইপের, আমি আমার একটা ওয়ার্ড চার্ট বানানো আছে পার্সোনাল, সেটাই পাঠিয়ে দিতে পারি। এটাই লেখা আছে সেখানে, যদি হাতের লেখা বুঝতে না পারো তার জন্য বলছি, এটাকে পরপর লিখে নাও, বেটার হবে, নিজে নোটস বানাও, বেটার হবে। সো নেক্সট টাইম মুভ অন করব আইডেন্টিফিকেশন টেস্ট অফ মিথাইল অ্যালকোহল।
তাহলে আমি আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল আগে পড়িয়েছি তোমাদের, বাট দিস ইজ আইডেন্টিফিকেশন টেস্ট অফ মিথাইল অ্যালকোহল। আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহল আমি পড়িয়েছিলাম যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কি করে করবে, সেই লুকাস টেস্ট, সেই বিটা টার্বিট হয়ে যাওয়া, সেই আমাদের ভিক্টর মায়ার টেস্ট, নীল হওয়া লাল হওয়া, সেসব তো আলাদা ব্যাপার। বাট এটা হলো মিথাইল অ্যালকোহল এক্স্যাক্টলি কিভাবে আমরা বলবো, কিছুই না, লেখা আছে বোর্ডে, ভেরি সিম্পল রিঅ্যাকশন। মিথাইল অ্যালকোহল রিঅ্যাক্টস উইথ স্যালিসাইলিক অ্যাসিড অর অর্থোহাইড্রোক্সিবেঞ্জয়িক অ্যাসিড, দুটো কিন্তু সেম জিনিস। স্যালিসাইলিক অ্যাসিড আর অর্থোহাইড্রোক্সিবেঞ্জয়িক অ্যাসিড একই জিনিস, এটা বেজয়িক হয়ে গেছে, এটা বেনজয়িক হবে, ঠিক আছে? এটা বুঝে না, লিখেছি বেনজয়িক কিন্তু বোঝা যাচ্ছে কি লিখেই দিয়েছি। Orthohydroxybenzoic acid to form methyl salicylate which has the smell of iodex. তো এখানে মেন পার্ট কি কি? এখানে মেন পার্ট হলো মিথাইল অ্যালকোহল, কার সাথে রিঅ্যাক্ট করছে? স্যালিসাইলিক অ্যাসিড অথবা অর্থোহাইড্রোক্সিবেঞ্জয়িক অ্যাসিড, যেটা ফর্ম করছে মিথাইল স্যালিসাইলেট, যেটার গন্ধ আয়োডেক্সের মতো। এই আয়োডেক্সটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এমন না যে ইথাইল অ্যালকোহল স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে না, ইথাইল অ্যালকোহল রিঅ্যাকশন করে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে। ইয়েস, ইথাইল অ্যালকোহল স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে ইথাইল স্যালিসাইলেট উৎপন্ন করে, বাট ওটার গন্ধ নেই, দ্যাট ইজ অর্ডারলেস, সেটা আয়োডেক্সের মতো গন্ধ নেই। সো মিথাইল অ্যালকোহলের স্পেসিফিকেশনটা বা স্পেশালাইজেশনটা এখানে যে এটা স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে যে মিথাইল স্যালিসাইলেটটা উৎপন্ন করে, সেটার গন্ধটা মেন আয়োডেক্স। এই মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হতে চোখ দিয়ে দেখে তো আমি আর কম্পাউন্ডের গঠন বুঝতে পারবো না, বাট এটা আমি বুঝতে পারবো যে সেটা স্মেল কিরকম। তো সেটা স্মেলটা এখানে ইম্পর্টেন্ট আয়োডেক্সের মতো। তো যদি আমি রিঅ্যাকশনটা লিখি, রিঅ্যাকশনটা কিছুটা এরকম, এই আমাদের স্যালিসাইলিক অ্যাসিড, এটা রিঅ্যাক্ট করবে মিথাইল অ্যালকোহলের সঙ্গে। আচ্ছা, মিথাইল অ্যালকোহলের সঙ্গে OH রিঅ্যাক্ট করলো না কেন, COOH রিঅ্যাক্ট করলো কেন? বিকজ COOH হলো আমাদের প্রাইমারি গ্রুপ, প্রাইমারি গ্রুপে সবসময় রিঅ্যাক্ট করে। আর দেখো অ্যালকোহলের সঙ্গে অ্যাসিড রিঅ্যাক্ট করে এস্টার উৎপন্ন করে, এটা আমরা জানি সবাই। আর সেটা সেই রিঅ্যাকশন আমরা পড়েছিলাম যে এস্টারিফিকেশন রিঅ্যাকশন অফ অ্যালকোহল আমরা পড়েছিলাম, মানে এস্টারিফিকেশন নয়, সরি এস্টারিফিকেশন তো এস্টারিফিকেশন রিঅ্যাকশনই পড়েছিলাম আই থিংক, বা এরকম কিছু ছিল, এস্টার ফর্ম অ্যালকোহল এরকম কিছু একটা ছিল, বা অ্যাজ রিঅ্যাকশন উইথ অ্যাসিড এরকম কিছু একটা ছিল, ঠিক আছে? তো রিঅ্যাকশন উইথ অ্যাসিড পড়েছিলাম যে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহল রিঅ্যাক্ট করে আমাদের এস্টার উৎপন্ন করে। তো এই দেখো আমাদের অ্যাসিডের OH আর অ্যালকোহলের H রিঅ্যাক্ট করে গিয়ে উৎপন্ন করবে আমাদের, এই যে অ্যাসিডের H আর অ্যালকোহলের OH রিঅ্যাক্ট করে তো আমাদের H2 উৎপন্ন করবে, বাট এই H2টা না আমাদের প্রয়োজন নেই। তো H2O কাকে দিয়ে বের করাবো আমি? এটা তো একটা অ্যাসিড, তো আমাদের একটা অ্যাসিড ইউজ করতে হবে যাতে এটা রিঅ্যাকশন করে না যায়। তো অ্যাসিড হিসেবে আমি ইউজ করব কনসেন্ট্রেটেড H2SO4, খুব ভালো জল নিরোধক পদার্থ অ্যাসিড, একটা জল নিরোধক অ্যাসিড। যেহেতু এটা অ্যাসিড তার জন্য আমি অ্যাসিডিক দিলাম, বেস নিতে পারবো না, কারণ বেস নিলে পরে এটা আবার এস এর সঙ্গে রিঅ্যাক্ট করে যাবে, বিকজ এটা তো আবার অ্যাসিডিক, তাই না? হোয়াটএভার, এখানে OH এর সঙ্গে রিঅ্যাক্ট করলে কেন বুঝতে পারলে? OH টা কিন্তু এখানে বেনজিন রিংয়ের সঙ্গে যুক্ত আছে, সো OH টা অ্যাসিডিক হওয়ার কথা, বাট OH এর থেকে বেশি প্রাধান্য এখানে COOH হবে, কারণ COOH প্রাইমারি গ্রুপ এবং COOH তো নিজেই অ্যাসিড, COOH নিজেই একটা অ্যাসিডই ছিল, সারা জীবন অ্যাসিড ছিল। OH তো এখানে অক্সিজেনের উপর ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাওয়ার কারণে অ্যাসিডিক নেচার দেখাতে শুরু করে দেয়, বাট COOH এমনিতেই অ্যাসিড, তা ঠিক আছে ছিল, তার জন্যই এটা একটা COOH টা প্রাধান্য পাবে। মোটামুটি কথা COOH প্রাধান্যের জন্য পাবে কারণ এটা একটা প্রাইমারি গ্রুপ, প্রাইমারি গ্রুপ সবার আগে প্রাধান্য পায় যে কোনো রিঅ্যাকশন করার ক্ষেত্রে। তারপর প্রাইমারি গ্রুপ রিঅ্যাকশন না করলে দেন আমাদের সেকেন্ডারি গ্রুপ রিঅ্যাকশন করতে পারে। তো H2 টা দরকার নেই, H2 টা আমি কনসেন্ট্রেট H2SO4 দিয়ে সরিয়ে দিলাম। তারপর আমাদের ফাইনাল যে প্রোডাক্ট সেটা উৎপন্ন হলো এটা, যেটা হলো গিয়ে মিথাইল
এরকম ভাবে লিখি না, আমি এরকম ভাবে লিখে দিই। এটা হলো আমাদের মিথাইল স্যালিসাইলেট। এটার স্পেশালিটিটা কি, এটার গন্ধ হলো আয়োডেক্সের মতো। এটা হলো এটা স্পেশালিটি, ঠিক আছে, যে এটার গন্ধটা মেন। মিথাইল স্যালিসাইলেট তো আমি চোখে দেখে বুঝতে পারবো না যে হ্যাঁ এটা মিথাইল স্যালিসাইলেট, আমি বুঝতে পারছি। আয়োডেক্সের মতো স্মেল এটা হলো গিয়ে উৎপন্ন। এটা কিন্তু আয়োডেক্স উৎপন্ন হচ্ছে না, স্মেল অফ আয়োডেক্স। ওকে, আয়োডেক্স উৎপন্ন হচ্ছে না, স্মেল অফ আয়োডেক্স উৎপন্ন তো মিথাইল স্যালিসাইলেট হচ্ছে। তো মিথাইল অ্যালকোহল reacts with orthohydroxy benzoic acid or salicylic acid। তো জলটা প্রয়োজন নেই, তার জন্য কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, রিঅ্যাক্ট করে গেল, জলটাকে কনসেন্ট্রেটেড অ্যাসিড যখন আমাদের শোষণ করে নিল এন্ড উৎপন্ন করলো মিথাইল স্যালিসাইলেট, যেটার গন্ধ হলো গিয়ে আয়োডেক্সের মতো। এটা দেখি আমরা মিথাইল অ্যালকোহলকে আইডেন্টিফাই করতে পারবো। এরপর আমি ইথাইল অ্যালকোহল আজকেই শুরু করছি। ইয়েস, ভিডিও বড় হচ্ছে আই নো, বাট আজকেই শুরু করবো। আমি ভিডিও বলেছিলাম একটা বড় করব, বড় করছে, বলে দাও। ইথাইল অ্যালকোহল আমি আজকেই শুরু করব। তো ইথাইল অ্যালকোহলে আমরা ঢুকছি। তো ইথাইল অ্যালকোহলের প্রিপারেশন পড়ব। ইথাইল অ্যালকোহলের প্রিপারেশন মিথাইল অ্যালকোহলের মতনই অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে। লাইক যদি আমি কোনো এস্টার নিয়ে নিই একটা, ঠিক আছে, তো সে অনেকগুলো পদ্ধতি, যেরকম ডেনালাইট অ্যালকোহলের আমি পড়েছিলাম, অনেক পদ্ধতিতে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা যায়, সেগুলো আমরা পরে করব। মিথাইল অ্যালকোহলটা আমি করালাম না, যে ইথাইল অ্যালকোহলটা দেখিয়ে দেবো, ওখান থেকে মিথাইল অ্যালকোহল আসবে। বা মিথাইল অ্যালকোহল অ্যাকচুয়ালি আমার করানোর দরকার নেই, বিকজ আমি অ্যালকোহল জেনারেলাইজ করে করিয়ে দিয়েছি, তাও আমি মিথাইল অ্যালকোহলটা দেখাবো পরে। বাট এই তিনটে আমরা কোথাও শিখিনি। ইথাইল অ্যালকোহল ফ্রম গ্লুকোজ, ইথাইল অ্যালকোহল ফ্রম স্টার্চ, ইথাইল অ্যালকোহল ফ্রম মোলাসেস। দেখো লিখেছে আদার্স উইল বি ডান লেটার, আরো প্রিপারেশন আছে, বাট এই তিনটে আমরা এখনো অবধি কোথাও দেখিনি। সো এই তিনটে হলো আমাদের মেইন টার্গেট, বিকজ বাদ বাকিগুলো আমরা নরমাল অ্যালকোহল প্রিপারেশনের লজিক লাগিয়ে করতে পারবো, বাট এই তিনটে আমরা শুনিনি আজ অবধি। তো এই তিনটে আপাতত মেইন টার্গেট। পরে যদি আমি নেক্সট ভিডিওতেই করবো এগুলো, বাদ বাকি আদার্স যদি আমি টাইম পাই ভিডিওতে, দেন আমি করিয়ে দেবো, আশা করি পেয়ে যাবো, বিকজ বেশি আর বাকি নেই অ্যালকোহল পার্ট। ইথাইল অ্যালকোহল আই থিঙ্ক এটা পড়ানোর পর আছে, পড়াতে পারবো না, বাদ বাকি 1-2 পাতা আছে। দেন যদি প্রিপারেশন আমি রিঅ্যাকশন লেখাই সেটা আলাদা ব্যাপার। মিথাইল অ্যালকোহলের রিঅ্যাকশন লেখালাম না এক্সট্রা করে, বিকজ অ্যালকোহলের যে রিঅ্যাকশন আছে সেগুলো মিথাইল অ্যালকোহলের রিঅ্যাকশনকে কভার করে সবগুলো। সো প্রিপারেশন অফ মিথাইল অ্যালকোহল। আর মিথাইল অ্যালকোহলের যে রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি, যেটা হলো গিয়ে মিথাইল অ্যালকোহলের এসে আমাদের কি বলে আইডেন্টিফিকেশন, মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন করছে এখানে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। সো কভার হয়ে গেল মিথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলটা পুরোটাই করিয়ে দেবো আমি ধরে ধরে, বাট তার জন্য আমার টাইম চাই। বাট এখন আমাদের মেইন টার্গেট ইথাইল অ্যালকোহল ফ্রম গ্লুকোজ, ইথাইল অ্যালকোহল ফ্রম স্টার্চ এন্ড ইথাইল অ্যালকোহল ফ্রম মোলাসেস। তো হেডিং করবে ইথাইল অ্যালকোহল ফ্রম গ্লুকোজ। Ethyl alcohol from glucose, very easy, very much easy, one step reaction, just act a line. Wait, okay, fine. অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, এরকম পড়ানোর অভ্যাস আমার নেই না। Glucose when treated with yeast at 30 to 40 degree centigrade, yeast extracted zymes ferment the glucose to form our ethyl alcohol. এই রিঅ্যাকশনটা কি বলে? এই রিঅ্যাকশনটাকে ফার্মেন্টেশনও বলে। ওকে, এই রিঅ্যাকশনটাকে ফার্মেন্টেশনও বলে। তো কি হচ্ছে ফার্মেন্টেশনকে আই থিঙ্ক বাংলায় কি বলে? গেজানো বলে, খুব সম্ভবত গেজানো বলে। ওকে, গেজিয়ে নেওয়া, হ্যাঁ, খেজুরের রস দিয়ে মদ তৈরি করা হয়, সেই ব্যাপার। ইথাইল অ্যালকোহল তো অ্যাকচুয়ালি মদ। সো দেখো, গ্লুকোজ ফার্মেন্ট হবে, কে ফার্মেন্ট করবে? 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইস্ট দেব আমি, ইস্ট। সেই ইস্ট থেকে আমাদের এক্সট্রাক্ট হবে জাইমেস আমাদের এই গ্লুকোজকে ফার্মেন্ট করে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করবে। এবং এই পদ্ধতিতেই
দেখবে খেজুরের রস বেশিক্ষণ রাখলে পরে বা আখের রস সেগুলো কি কন্টেন করে, সেগুলো তো এক একটা অর্গানিক জিনিসপত্র, সেগুলো কন্টেন করে আমাদের এই যে গ্লুকোজ। ভাতে গ্লুকোজ থাকে না, গ্লুকোজের মাত্রা গ্লুকোজ থাকে না, কার্বোহাইড্রেট তো থাকে, সেটা অর্গানিক কম্পাউন্ড। তো সেই অর্গানিক কম্পাউন্ড ফার্মেন্ট হয়, বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা ফার্মেন্ট হয়, ঠিক আছে। সেই ফার্মেন্ট হয়ে আমাদের অ্যালকোহল প্রস্তুত করে, এবং গ্রামাঞ্চলে ম্যাক্সিমাম জায়গায় অ্যালকোহল এরকম ভাবে প্রস্তুত করা হয়। খেজুরের রস, সেটার মধ্যে আছে গ্লুকোজ, বেশিক্ষণ রাখলে পরে আপনি আপ সেটা গেজিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা গেজিয়ে উৎপন্ন করবে আমাদের অ্যালকোহল। আর ইথাইল অ্যালকোহল প্রস্তুত করতে হলে আমাদের দিতে হবে ইস্ট উইথ 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ইস্ট থেকে যে এক্সট্রাক্ট হবে জাইমেজ, সেই জাইমেজ আমাদের ইথাইল অ্যালকোহল উৎপন্ন করবে বাই দা ফার্মেন্টেশন রিঅ্যাকশন। তো ওয়ান স্টেপ রিঅ্যাকশন যেরকম বলেছিলাম, তো আমাদের কি কি লাগছে এখানে, তো আমাদের লাগছে ইস্ট 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। রিঅ্যাকশনটা কি ইস্ট করছে নাকি ইস্ট এক্সট্রাক্টেড জাইমেজ করছে? তো জাইমেজটাও লিখতে হবে আমাদের। এবার হচ্ছে গিয়ে ব্যালেন্সের খেলা। উৎপন্ন করবে আমাদের 2 মলিকিউল CH3CH2OH মানে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। 2 মলিকিউল CH3CH2OH আর 2 মলিকিউল CO2 উৎপন্ন করবে। দেখো ব্যালেন্স হচ্ছে কিনা। 1 2 3 1 2 2 দুগুণে 4, চারটে কার্বন এখানে, দুটো কার্বন এখানে, 6টা কার্বন, 1 2 3 4 5, 5 1 2 3 4 5 6টা, তাই যাবে, 6টা কার্বন এখানে, 3 2 5 5 আর 1 6, 6 দুগুণে 12, 12টা কার্বন এখানে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কার্বন এখানে, 1 দুগুণে 2 2 দুগুণে 4 4 2 6টা অক্সিজেন, 1 2 3 4 5 6 6টা অক্সিজেন। তো দেখো জাইমেজ ইস্ট এরা কিন্তু কোনো টাইপের রিঅ্যাকশন করছে না, মোট কথা এরা ফার্মেন্টেশন করছে, এরা ফার্মেন্ট করছে, লাইক কম্পাউন্ডটাকে চেঞ্জ করছে, ঠিক আছে। লাইক এতক্ষণ ধরে আমি যতগুলো রিঅ্যাকশন করলাম ওখানে দুটো কম্পাউন্ড রিঅ্যাক্ট করে একটা কম্পাউন্ড তৈরি করছিল, বাট এখানে ইস্ট জাইমেজ এটাকে ফার্মেন্ট করে একটা কম্পাউন্ড থেকে দুটো কম্পাউন্ড তৈরি করলো। এক তো আমাদের কার্বন ডাই অক্সাইড, আরেক আমাদের ইথাইল অ্যালকোহল। সো দিস ইজ আওয়ার ইথাইল অ্যালকোহল ফ্রম গ্লুকোজ, যেটা হলো আমাদের ফার্মেন্টেশন রিঅ্যাকশন। এরপর আমরা আসবো ইথাইল অ্যালকোহল ফ্রম বাট কি ছিল আমাদের ইথাইল অ্যালকোহল ফ্রম, হুট করে ভুলে গেলাম, ইথাইল অ্যালকোহল ফ্রম স্টার্চ। তো স্টার্চের জেনারেল ফর্মুলা কি? স্টার্চ একটা অর্গানিক পলিমার। তো C5H10 C6H10O5 হোল N, এখানে N যখন গ্রেটার দেন 10 হয় তখন আমরা এটাকে স্টার্চ বলি, ঠিক আছে। এটা মনে রাখবে যে N গ্রেটার দেন 10 হলে এই ফর্মুলায় যে কোনো, যদি আমি কার্বোহাইড্রেট নিই এই ফর্মুলায়, এখানে 11 নিই, 11 নিই, 12 নিই, তাহলে সেটা স্টার্চ হয়। স্টার্চের সঙ্গে আমি যেহেতু এটা N, তার জন্য N মলিকিউল H2O নেব, মানে এখানে যা থাকবে এখানেও সেইটা বসবে। তো 2 মলিকিউল মানে 2, ঠিক আছে, এখানে একটু 2 নিতে হবে ফর ব্যালেন্স। কেন ব্যালেন্সটা করছি দেখতে পাবে। তো স্টার্চের সঙ্গে জল মেশাচ্ছি আমি, জল মেশানোর পর আমাকে একটা ব্যাকটেরিয়া দিতে হবে যেটা হলো ডায়াস্টেজ। ডায়াস্টেজ কি করবে? এই স্টার্চ আর H2O এর রিঅ্যাকশন করিয়ে আমাকে দেবে হলো গিয়ে মল্টেজ। কি দেবে? মল্টেজ দেবে। দেখো মল্টেজের সংকেত হলো C6H11 O5
OH20 হবে 22N, ওকে 22N 2N ব্যালেন্সটা করে নিতে হবে, ব্যালেন্সটা করে একেবারে লিখি, তাহলে আমার লিখতে সুবিধা হবে। 2N C6H11 OH2 করে অ্যাড করব তো দেখো এই 2টা এখানে দিয়ে দেবো আমি, C12 H22 C12 H22 ও এখানে কত আছে দেখো 5 গুণে 10, 10 আর 1 11, ওকে ওকে 11, আচ্ছা তার জন্য মিলছিল না, তার জন্য 2 দিয়ে মিলছিল না। তো দেখো এর মলিকিউল একবার দেখে নিই আমি, C12 H22 O11 কার্বন 12টা, 6 দুগুণে 12, 12টা কার্বন, 12N আছে, তো এখানেও 12N আছে, এখানে 22N হাইড্রোজেন আছে, এখানে 2N পাচ্ছি, এখানে 20N পাচ্ছি, 22N হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে এখানে আমাদের 5 গুণে 10 10N, এন্ড এখানে আমাদের 1N, তো 11N অক্সিজেন। ঠিক আছে, তো এটা আমাদের মল্টোজ এটা আমাদের মল্টোজ উৎপন্ন হলো। মল্টোজকে আমি দেব মল্টেজ, ভালোভাবে দেখবি, আমাদের যেটা উৎপন্ন হলো সেটা মল্টোজ, আর যেটা পরের স্টেপে আমি দিচ্ছি সেটা হলো মল্টেজ, আর এর সঙ্গেও আমি দেব N মলিকিউল H2O। এবার এটা দেখো মল্টেজ এই N মলিকিউল H2O কে মল্টোজের সঙ্গে রিঅ্যাকশন করাবে, আর এবার কি উৎপন্ন হবে দেখো, N মলিকিউল কার্বন ডাই অক্সাইড, তো কার্বন ডাই অক্সাইড তো N মলিকিউল C12 এর জায়গায় C6 করে দিলাম, 2 বসিয়ে দিলাম, H22 24, তো 2 মানে H12, আর ও এখানে 2 এখানে 12 হবে, তো O6, ওকে ঠিক আছে, এখানে ঠিক আছে। তো মল্টেজ N মলিকিউল H2O কে N মলিকিউল মল্টোজের সঙ্গে রিঅ্যাকশন করিয়ে 2N নাম্বার অফ মলিকিউলস অফ গ্লুকোজ উৎপন্ন করালো। ফার্স্ট স্টেপে স্টার্চ আমাদের N মলিকিউল H2O এর সঙ্গে রিঅ্যাক্ট করে N মলিকিউল মল্টোজ উৎপন্ন করলো ডায়াস্টেজের ফলে। তারপর আমি সেই মল্টোজকে মল্টেজ দিলাম, যেটা আবার N মলিকিউল H2 এর সঙ্গে রিঅ্যাক্ট করে 2N মলিকিউলস অফ গ্লুকোজ উৎপন্ন করলো। আর গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল তো আমরা জানি, সেটা হলো গিয়ে জাইমেজ 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইস্ট। আচ্ছা একটা জিনিস মিস করেছি, এখানেও 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হয়, ওকে এই স্টেপটাতেও 30 to 40 ডিগ্রি দিতে হয়, এখানে কোনো নির্দিষ্ট ইসে লাগে না, ফার্স্ট স্টেপে 30 to 40 ডিগ্রি সেন্টিগ্রেড দিতে হয়। তো এখান থেকে তো গ্লুকোজ জানি, যখন আমরা 1 মলিকিউল গ্লুকোজ নিয়ে কাজ করেছিলাম তখন আমরা 2 মলিকিউল ইথাইল অ্যালকোহল ছিল, আর 2 মলিকিউল ইসে ছিল, 2 মলিকিউল CO2 ছিল। এখানে 2N মলিকিউল নিয়ে কাজ করছি, তো এখানে আমাদের 4N মলিকিউল ইথাইল অ্যালকোহল আসবে, প্লাস আমাদের ইসে আসবে কি বলে 4N মলিকিউল CO2 আসবে। তো আমরা পেয়ে গেলাম ইথাইল অ্যালকোহল ফ্রম স্টার্চ। একটা পয়েন্ট বানিয়ে লিখে রাখো, কি মনে আছে মিথাইল অ্যালকোহল উড দাস থেকে আসে বলে ওটাকে উড স্পিরিট বলে। ইথাইল অ্যালকোহল comes from grain, so it is called grain alcohol। ঠিক আছে, এটা একটা ছোট্ট পয়েন্ট, আর কিছুই না। যদি বলে গ্রেন অ্যালকোহলের প্রিপারেশন দেখাও তখন ঘাবড়ে গিয়েও না, তখন ইথাইল অ্যালকোহলেরই প্রিপারেশন দেখাতে হবে। এবার যে মেথডে বলবে, স্টার্চ দিয়ে বললে স্টার্চ দিয়ে দেখাবো, গ্লুকোজ দিয়ে বললে গ্লুকোজ দিয়ে দেখাবো, ফার্মেন্টেশন দিয়ে দেখাবো। এর পরের পয়েন্ট লিখবে ইথাইল অ্যালকোহল ফ্রম মোলাসেস।
ethyl alcohol from molasses. C12H22O11 এটা হলো আমাদের মোলাসিস। এটাকে যখন আমি ইনভার্টেজ দেব, এটা আমি কালো পেন্সিল লিখি, এটা বুঝতে অসুবিধা হবে। এটাকে ইনভার্টেজ শুধু দিলে হবে না, H2O আমি উপরে লিখি, ঠিক আছে, এখানে লিখবো না, H2O টা লিখবো। এখানে যদি এখন আমি ইনভার্টেজ দেব, প্রথমে কি পড়েছিলাম, গ্লুকোজ থেকে যখন আসছিল, গ্লুকোজ থেকে আমরা ফার্স্টে দিচ্ছিলাম ইস্ট এক্সট্রাক্টেড জাইমেস 32-40 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তরটায় গ্লুকোজের সঙ্গে রিঅ্যাকশন করে আমাদের গ্লুকোজকে এসে করে ফার্মেন্ট করে দিয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে। তারপর আমাদের স্টার্চ আসলো, স্টার্চ প্রথমে ডায়াস্টেজ দেব, যেটা 30-40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওটাকে মল্টেজ বানিয়ে দেবে, তার মল্টোজ বানিয়ে দেবে। তারপর আমরা মল্টেজ দেব, যেটা মল্টেজ দেব উইথ H2O, এন মলিকিউল H2O, ঠিক আছে, সেটা আবার ইথাইল, যেটা আবার মল্টোজকে আমাদের গ্লুকোজ বানিয়ে দেবে। তারপর গ্লুকোজকে তো আমরা আবার ফার্মেন্টেশন পদ্ধতিতে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করব। তো এটা আমাদের পরেরটা ইথাইল অ্যালকোহল ফ্রম মোলাসেস। মোলাসেসকে H2O আর ইনভার্টেজ দেব। তো ইনভার্টেজ এই H2O আর মোলাসেসের মধ্যে রিঅ্যাকশন করিয়ে আমাদের কি উৎপন্ন করে ভালোভাবে দেখো, এখানে C22H24 O12 চলে যাবে, এটাকে আমি লিখতে পারি 2 মলিকিউল অফ C6H12O6। এটা তো আবার সেই গ্লুকোজ চলে আসলো আমাদের কাছে, আবার সেই গ্লুকোজ চলে আসলো, আর গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা তো আমরা সবার আগেই শিখেছি। সেটা কি, সেটা হলো গিয়ে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড ইস্ট করে না, ইস্ট এক্সট্রাক্টেড জাইমেস করে। 2 মলিকিউল থেকে নিচ্ছি, 1 মলিকিউল থেকে 2 মলিকিউল এসেছিল, 2 মলিকিউল থেকে 4 মলিকিউল CH3CH2OH উইথ 2 মলিকিউল CO2 আসবে। এটা হলো আমাদের ইথাইল অ্যালকোহল ফ্রম মোলাসেস, ঠিক আছে। এরপর কি পড়াবো, এতটাই থাকি। এরপর আছে অ্যাবসলিউট অ্যালকোহল, পাওয়ার অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট, ঠিক আছে, অনেক কিছু আছে, পরের ক্লাসে হবে। আজকে রাত আই থিঙ্ক 12টা বেজে গেছে, এতক্ষণে অনেকটা বড় ক্লাস হয়েছে, মজা আসলো আজকে ক্লাসে, বেশি এনার্জি ছিল আমার মধ্যেও, থাকার কথা ছিল না, বাট জানি না কীভাবে আছে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।